আজকে আমরা আলোচনা করব পরিত্রাণের ব্যাপারে। পরিত্রাণ কি? আর আমরা পরিত্রাণ কেমন ভাবে পেতে পারি? আব আমরা পরিত্রাণের ব্যাপারে বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং আমরা শুনি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে। আর অনেক সময় অনেক ব্যক্তি কনফিউজড হয়ে যায়। অনেক রকমের ডাউটস তার মাথায় কাজ করে। পরিত্রাণ কি আমি পেয়ে গেছি? পরিত্রাণ কি পেতে হবে? কেমন করে পরিত্রাণ পেতে হবে? কি করতে হবে? বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং আমাদের মাথার মধ্যে কাজ করতে শুরু করে। আর আমাদের এর মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সময় ক্লিয়ার থাকে না। ইভেন দো আমরা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলি বা আমরা এমন একজন ব্যক্তি যে প্রভুর রাস্তায় চলছি বলি। পরিত্রাণ কি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অনেকের জীবনে দেখি সে পায়নি। আর দ্বিতীয়ত সে পরিত্রাণের আন্ডারস্ট্যান্ডিংটা কি সে বুঝতে পারে না। পরিত্রাণ মানে বাইবেল থেকে আমরা কি বুঝতে পারি সেটা তাদের কাছে ক্লিয়ার নয়। তো ১ম এই বুঝতে হবে পরিত্রাণ বা সালভেশন কথাটার অর্থটা হচ্ছে গিয়ে একটা কোনো ভয়ংকর ক্ষতিকারক জিনিস থেকে ক্ষতিকারক ভয়ংকর পরিস্থিতি থেকে কাউকে রক্ষা করা, কারো রক্ষা পাওয়া সেটাকে সালভেশন বলে। আ এটা অ্যাকচুয়ালি একটা ইংলিশ শব্দ সালভেজ টাইপের আন্ডারস্ট্যান্ডিং সেটা থেকে এসছে যেটা আ জলের নিচে বা কোথাও তলিয়ে যায় সেখান থেকে সেই জিনিসটাকে উদ্ধার করা। সেভ করা এরকম টাইপের কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে। তো পরিত্রাণের অবিধানিক অর্থ হলো কোনো ক্ষতি বা ভয়ংকর পরিস্থিতি বা কোনো ড্যামেজ কোনো জিনিস থেকে আ ক আ কোনো জিনিসকে রক্ষা করা বা কোনো মানুষকে রক্ষা করা। কোনো ক্ষতিকারক পরিস্থিতি, সিচুয়েশন বা ক্ষতিকারক পরিস্থিতির দিকে সে যাচ্ছে, সেখান থেকে তাকে উদ্ধার করা। আর এখানে আমরা যদি খ্রিস্ট বিশ্বাসে বা বাইবেলের আন্ডারস্ট্যান্ডিং এ জিনিসটাকে বোঝার চেষ্টা করি, তার মানে পরিত্রাণের অর্থ হচ্ছে গিয়ে আমরা পাপ আর পাপের পরিণাম থেকে মুক্ত হওয়া আর ঈশ্বরের সঙ্গে একত্রিত হওয়া। পাপ আমাদের জীবনে যে কাজ করছে তার জন্য আমাদের জীবনে যেরকম এফেক্ট আসছে বর্তমান সময়ে, আমাদের পাপের যে আ আমাদের পাপের যে বোঝ আমাদের জীবনে কাজ করছে, পাপের যে বন্ধন আমাদের জীবনে কাজ করছে, সেটা থেকে রক্ষা পাওয়া। শুধু সেটাই নয়, পাপ যে আমাদেরকে অন্ধকারের মধ্যে নিয়ে যাচ্ছে আর লাস্টের দিনে আমরা যে বিচারিত হব আর তারপরে আমাদের যে সম্পূর্ণভাবে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, আমরা নরকে গিয়ে পৌঁছবো, সেখান থেকেও আমাদের রক্ষা করা। আ খ্রিস্ট বিশ্বাসে পরিত্রাণের অর্থ হচ্ছে গিয়ে কি, পাপের জীবন থেকে মুক্ত শুধু হওয়া নয়, ঈশ্বরের সঙ্গে একত্রিত হওয়া, ঈশ্বরকে জানা, ঈশ্বরকে জীবনে গ্রহণ করা, বা ঈশ্বরের সঙ্গে চলা। সেটা হচ্ছে পরিত্রাণের অর্থ। বাইবেলে বিভিন্ন জায়গাতে লিখা আছে যেমন রোমিওতে দেখতে পাই রোমিওর ৪:১৪, ৪:২৩, তিতের ৩:৪ থেকে ৩। আমরা দেখতে পাই পরিত্রাণের কথা বলা হয়েছে যেখানে মানুষের উদ্ধারের কথা বলা হয়েছে। পাপের জীবন থেকে, পাপের যে পরিণাম যে হয় সেখান থেকেও সম্পূর্ণ জিনিস থেকে উদ্ধার পেয়ে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হওয়া, ঈশ্বরের রাজ্যের একজন মেম্বার হওয়া, ব্যক্তি হওয়া, ঈশ্বরের পুত্র হওয়া, ঈশ্বরের সঙ্গে চলা। তো একজন ব্যক্তি যদি পরিত্রাণ না পায়, মানে সে পাপের বন্ধন, পাপের বোঝ এগুলো কোনো কিছু থেকে সে মুক্ত হচ্ছে না বর্তমান সময়ে বা ফিউচারের জন্যও সে মুক্ত হতে চাইছে না। তার মানে সে কি হবে? সে এখন পাপের মধ্যে চলছে। পাপের জন্য তাদের জীবনে অনেক রকমের অন্ধকারের কাজ হচ্ছে, শয়তানের কাজ হচ্ছে। সে ঈশ্বরকে শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না। সে নিজের মতন করে জীবন কাটাচ্ছে। আর এখনো তার জীবনে খারাপ জিনিস চলছে। আর একদিন যখন সে নরকে ঈশ্বরের সামনে গিয়ে দাঁড়াবে বিচারের জন্যে, সে নরকে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো পরিত্রাণের অর্থ হলো এই এখনকার সময় যে পাপের বন্ধন, পাপের যে কাজ তার জীবনে চলছে, তার যে এফেক্ট গুলো আছে আ সেগুলো থেকে সে রক্ষা পাবে। আর শুধু তাই নয়, পাপ পাপের জীবন তাকে যে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, পাপের জীবন তাকে যে ঈশ্বরের কাছে বিচারের জন্য নিয়ে যাচ্ছে, আর সেখানে যে সে বিচারিত হবে, তারপরে যে সে নরকে যাবে, সেই জীবন থেকেও রক্ষা করা। তো পরিত্রাণ মানে এই সম্পূর্ণ জিনিসটা। মানে বর্তমান সময়ে পাপের জীবন, পাপের যে বন্ধন সমস্ত জিনিস থেকে মুক্ত হয়ে ঈশ্বরের রাজ্যে একটা অংশ পাওয়া, মানে প্রভু যিশুর রাজ্যের অংশ হওয়া, প্রভুর সন্তান হওয়া, প্রভুর সঙ্গে চলা। শুধু প্রেজেন্ট ডে র জন্যই নয়, ফিউচার এর জন্যও যে আমরা যে নরকে যাওয়ার যে একটা আ আ আ মানে নরকে আমরা যদি পাপের মধ্যে চলি, পাপ আমাদের নরকের দিকে নিয়ে যাবে। সেখান থেকেও সম্পূর্ণ মুক্ত হওয়া, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন হওয়া, ঈশ্বরের সঙ্গে চলা। তো আ এই পরিত্রাণের অর্থ হচ্ছে আমরা যে পাপের জীবন আমরা কাটিয়েছি। আমরা সবাই পাপের জীবন কাটিয়েছি। আমরা জীবনে মিথ্যা কথা বলেছি, চুরি করেছি। চুরি মানে আমাদেরকে ব্যাংক ডাকাতি করতে হবে না। আমরা হয়তো
না বলে অনেক কিছু নিয়েছি অন্যের কাছ থেকে। আ আ আ আ আ মিথ্যা কথা বলেছি, অন্যের কাছ থেকে অন্য কিছু নিয়েছি। হৃদয়ের ভেতরে পাপের কামনা বাসনা ছিল। অনেক রকমের পর্নোগ্রাফি, masturbation অনেক রকমের ভুল জিনিস করেছি। ঘৃণা, লড়াই, ঝগড়া, বাবা-মার সঙ্গে খারাপ ব্যবহার করা, বিভিন্ন রকমের পাপের কাজ করেছি। আর যেই জন্যে পাপ প বাইবেলে লেখা আছে যে পাপ করে সে পাপের দাস। পাপের দাসত্ব আমা আম দাসত্বের মধ্যে আমরা চলেছি। পাপের স্বভাব আমাদের হৃদয়ের মধ্যে ছিল। আমরা চাইলেও সেই পাপের স্বভাব থেকে নিজেরা মুক্ত হয়ে আসতে পারি না। কারণ যখন আমরা 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 পাপের মধ্যে চলি বা পাপ করি, পাপের একটা বন্ধন আমাদের জীবনে কাজ করে। আমরা নিজে থেকে পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারি না। চাই আমরা কত ভালো কাজ করি। তো পরিত্রাণ হচ্ছে ঈশ্বর তার সামর্থ্যের দ্বারা আমাদের সেই পাপের দাম দিয়েছেন ক্রুশের যীশুখ্রিস্ট তার ক্রুশের মৃত্যুর মধ্যে দিয়ে। শুধু তাই নয়, তিনি আমাদের যে পাপের বন্ধন যে আমাদের জীবনে কাজ করে, কি আমরা পাপ করতে না চাইলেও আমরা সেটা করছি কারণ পাপ আমাদেরকে দিয়ে করাচ্ছে। সেই বন্ধন থেকেও আমরা মুক্ত হওয়া আর পাপের যে পাপ যে যেখানে নিয়ে যায় সে পাপ যে অন্ধকারের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়, সেখান থেকে সম্পূর্ণ মুক্ত করে ঈশ্বরের রাজ্যে নিয়ে আসা। পাপের দাম দেওয়া, পাপের বন্ধন থেকে বের করে নিয়ে আসা আর সম্পূর্ণ যে নরকে যাওয়ার যে আ ফিউচার আ আমাদের ছিল পাপের চলার জন্যে, সেটা থেকেও আমাদের জীবনকে বের করে নিয়ে আসা। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা আর ঈশ্বরের সঙ্গে আ জীবন কাটানো। এখনো আর পরেও যখন আমরা বিচারের সামনে দাঁড়াবো, তখন আমরা বিচারিত হব না। কারণ আমাদের জন্যে আমাদের বিচার যিশুর মৃত্যুর মধ্যে দিয়ে হয়ে গেছে। আমাদের যারা যিশুকে বিশ্বাস করি, যিশুতে যারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছি, আমাদের বিচার হয়েছে ক্রুসের উপরে। ২০০০ বছর আগে আমার পাপের জন্যে, আমাদের সবার পাপের জন্যে ক্রুসের উপরে প্রভু যিশুকে মারা হয়েছে। আমাদের বিচার হয়েছে, আমাদের বিচারের সাজা একজন নিয়ে নিয়েছে। তো সেইজন্যে আমাকে সাজা পেতে হবে না। আমি মুক্ত। আর তারপর থেকে ঈশ্বর আমাকে তার সন্তান বানিয়েছে, তার পবিত্র আত্মা দিয়েছে। আর তার সঙ্গে আমি চিরকাল বসবাস করতে পারব। তো এটা পরিত্রাণ। সম্পূর্ণ একটা এই পাপের জীবন থেকে বেরিয়ে এসে ঈশ্বরের সঙ্গে চলা, ঈশ্বরের সঙ্গে থাকা, ঈশ্বরের সঙ্গে স্বর্গে ফিউচারে বসবাস করা। এই পুরো জিনিসটা হচ্ছে পরিত্রাণ। এই পরিত্রাণটা কেমন করে আমরা পাই? ১ম এ এখানে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং কাজ করে। অনেকে বলে কি আমি পরিত্রাণ পেয়ে গেছি। আ পরিত্রাণ কিন্তু কোনো একটা পার্টিকুলার সময়ের কোনো অভিজ্ঞতা নয়। কি আমি একটা সময় যিশুকে বিশ্বাস করতে শুরু করেছি, আমি পরিত্রাণ পেয়ে গেছি। না, আমরা পরিত্রাণে চলতে শুরু করেছি। আমরা আ পরিত্রাণে পরিত্রাণে চলতে শুরু করেছি বা পরিত্রাণ প্র ই প্রভু প্রভু যিশুকে যখন গ্রহণ করেছি, আমরা পরিত্রাণকে গ্রহণ করেছি আমার জীবনে। পরিত্রাণের মধ্যে দিয়ে চলছি। আমাদের কমপ্লিট পরিত্রাণ হয়নি। এই পরিত্রাণের মধ্যে প্রবেশ করতে হলে বা উদ্ধারের মধ্যে প্রবেশ করতে হলে নতুন জীবন হচ্ছে ১ম জিনিস যেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এই পরিত্রাণ শুরু হয় নতুন জীবনের অভিজ্ঞতা দিয়ে। আমরা যদি নতুন জীবন না পাই তাহলে আমরা পরিত্রাণে প্রবেশ করতে পারছি না। তো পরিত্রাণ শুরু হয় ১ম এ নতুন জীবনের অভিজ্ঞতা দিয়ে। নতুন জীবনের অভিজ্ঞতা মানে কি? এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। নতুন জীবনের অভিজ্ঞতা মানে একজন ব্যক্তি সে কিছুই জানে না, ঈশ্বরের ব্যাপারে জানে না বা ঈশ্বরের ব্যাপারে বোঝে না। সে যখন সুসমাচারকে বুঝতে পারে, সে বুঝতে পারে যখন প্রভু যিশু তার পাপের দাম দিয়েছে, তার সমস্ত রকমের আ দোষ, পাপ, সমস্ত সাজা সে নিজের উপরে নিয়ে গেছে। তার হৃদয়ে পাপের থেকে আ আ ফিরে আসার আ আন্ডারস্ট্যান্ডিং দেয় প্রভু। এটা ঈশ্বর নিজে দেয়। আ আ মদ আ তার হৃদয় আ আ তার তার হৃদয়ের মধ্যে অনুতাপ আসে। সে সম্পূর্ণ পাপের জন্য ক্ষমা চায়, পাপ থেকে ঘুরে দাঁড়ায় ঈশ্বরের দিকে। আর শুধু তাই নয়, সেটা যখন হয় তখন ঈশ্বর তার হৃদয়কে বদলে দেয়। আর যখন হৃদয়কে বদলে দেয়, তারপরে ঈশ্বর চায় সে ব্যক্তি যেন জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নেয়। তারপরে ঈশ্বর তাকে পবিত্র আত্মাও দেয়। ঈশ্বরের আত্মা তার ভেতরে আসে। তো এটা হচ্ছে গিয়ে নতুন জীবনের শুরু। কিন্তু এই নতুন জীবন পেয়ে যাওয়া মানে সে পরিত্রাণ পেয়ে গেছে এটা নয় কিন্তু। তারপরে তার কাজ হচ্ছে সে পরিত্রাণের মধ্যে দিয়ে চলা। আর বাইবেল এই ব্যাপারে আমরা দেখতে পাই যে নতুন নিয়মে প্রত্যেকটা আ যে বিভিন্ন যে চার্চ আছে সেখানে লেখা হয়েছে, বিভিন্ন যে মণ্ডলী আছে সেখানে অ্যাপোস্টল পল, পিতর লিখেছে বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং যেখানে যারা অলরেডি নতুন জন্মপ্রাপ্ত হয়েছে তারা কেমনভাবে প্রভুতে চলবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এমন নয় কি আমি একটা সময় নতুন জন্মপ্রাপ্ত হয়ে গেছি, আমি উদ্ধার পেয়ে গেছি। আ সেটা ঠিক আছে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে। এবার তুমি কেমনভাবে চলছো? এবার আমাকে প্রভুর সঙ্গে চলতে হবে। প্রভুর আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের
আ মনকে পরিবর্তন করতে হবে প্রভুর বাক্য অনুসারে। আমাদের প্রভুর বাক্য অনুসারে চলতে হবে, পবিত্র আত্মা দ্বারা চলতে হবে। ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে হবে আমাদের লাস্ট দিন পর্যন্ত। সেটাই বাইবেল বলে। মথির ২৪ এর ১৩ তে যদি দেখি, হিব্রিয় ৩ এর ১৪ তে দেখি, ওখানে খুব ক্লিয়ারলি লেখা আছে, আমরা প্রভু যিশুকে যখন গ্রহণ করি, নতুন জীবন যখন গ্রহণ করি, তাহলে আমাদের খ্রিস্টীয় জীবন শেষ হয়ে যায় না। ওটা যা শুরু হয় খ্রিস্টীয় জীবন। আমরা শিশু। তারপরে আমাদের বাড়তে হবে ঈশ্বরের মধ্যে, তার বাক্যের মাধ্যমে, তার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে। তার আদেশকে পালন করতে হবে। সে আমাদেরকে ভিতর থেকে পবিত্র করবে। তার সঙ্গে, সঙ্গে সে আমাদেরকে নিয়ে বাইরে কাজ করবে। আমাদের দ্বারা অন্যকে সুসমাচার শেয়ার করাবে। আমাদের দ্বারা অন্যকে অন্যের জীবনে প্রভুর কাজ আসবে। তারা প্রভুকে গ্রহণ করবে। তাদেরকে শিক্ষার দ্বারা বাড়িয়ে তোলার কাজ, সমস্ত কাজ প্রভু আমাদেরকে দিয়ে করাবে। তো পরিত্রাণ মানে এটা নয় কি একটা সময় আমি নতুন জন্ম প্রাপ্ত হয়ে গেছি বা প্রভু যিশুকে জেনে গেছি, তাহলে আমি পরিত্রাণ পেয়ে গেছি। না, আমরা পরিত্রাণে প্রবেশ করেছি, আমরা পরিত্রাণের মধ্যে চলছি। প্রভু যিশু হচ্ছে পরিত্রাণ, কিন্তু আমাদের পরিত্রাণের মধ্যে চলতে হবে। আমরা চূড়ান্ত পরিত্রাণ সেদিনকে পাবো, যেদিনকে ঈশ্বর আমাদেরকে নিয়ে যাবেন সঙ্গে। প্রভু যিশু আমাদেরকে নিয়ে যাবেন। তো আ এটা বিভিন্ন বাক্যে লেখা আছে। ১ম পিতরের ১-৫, প্রকাশিত বাক্য ১২-১০, রোমিও ১৩-১৩। আমরা এই ভার্স গুলো দেখবো ইন ফিউচার। এই চ্যাপ্টারেই দেখবো আমরা পরে। কিন্তু আমরা একটু সিস্টেমেটিক্যালি আন্ডারস্ট্যান্ডিং টা বোঝার চেষ্টা করি। পরিত্রাণের আন্ডারস্ট্যান্ডিং টা একটু সিস্টেমেটিক্যালি আমরা বোঝার চেষ্টা করি। ১ম এ ঈশ্বরের থেকে মানুষের দূরত্ব ও বিচ্ছিন্নতা হয়। পরিত্রাণ কেন দরকার? কি প্রবলেম আছে মানুষের মধ্যে? মানুষের প্রভু যিশুকে কেন দরকার? কিছুদিন আগে আমি গতকালই আমি আমেরিকান কিছু স্টুডেন্টদের সঙ্গে কথা বলছিলাম। যেমন তোমাদের সঙ্গে আলোচনা করছি। আমার একটা আমেরিকান গ্রুপ আছে যেখানে আমি আ ডিসাইপলশিপ এর ট্রেনিং করাই। তাদেরকে আমি গসপেল এর ব্যাপারে কিছু শেয়ার করছিলাম। তো তাদের মধ্যে একজন আমাকে প্রশ্ন করে কি, একজন ব্যক্তি যার কাছে সমস্ত পয়সা আছে, সমস্ত কিছু আছে, ধন দৌলত সমস্ত কিছু আছে। জগতে যে জিনিসগুলো দরকার সেগুলো কিছুই নেই। সেগুলো কোনো মানে আ মানে আ সে সে এমন কিছুই নেই কি তার কাছে নেই এরকম কিছু। সেই সুসমাচার কেন শুনবে? শুনতে যাবে? সুসমাচার তো এমন একজন শোনে যার জীবনে কোনো প্রবলেম আছে সে সুসমাচার শোনে। তো আমি তাকে বললাম যে, "অ্যাকচুয়ালি আপনার কথা একদিক থেকে সত্য। কিন্তু আপনি হয়তো ভুল ভাবছেন। আপনি হয়তো ভাবছেন যে এই জাগতিক জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের জীবনকে সম্পূর্ণ করে। করে না অ্যাকচুয়ালি। আমরা সবাই ভেতর থেকে গরিব, ভেতর থেকে দুর্বল, ভেতর থেকে ফাঁকা। কারণ আমাদের ভেতরে ঈশ্বর নেই। টাকা-পয়সা, ধন-দৌলত ওগুলো একদিক থেকে আমাকে কোনোভাবে মানে জাগতিকভাবে খুশি করতে পারে। কিন্তু আমাদের হৃদয়ে ঈশ্বরের দরকার। ঈশ্বরের পবিত্রতা দরকার। ঈশ্বরের নতুন জীবন দরকার। সেটা যখন কারো জীবনে নেই, তার জীবনের ভেতরেও আ ইনকমপ্লিটনেস আছে। সে জীবন ভেতর থেকে কমপ্লিট নয়। তো ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আপনি যদি প্রার্থনা যান, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। কেমন করে তার কাছে সুসমাচার শেয়ার করতে হবে। কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের প্রবলেম কিন্তু টাকা-পয়সা নয়। আমাদের প্রবলেম আমাদের শিক্ষা নয়। আমাদের প্রবলেম অন্য কিছু নয়। যদিও এগুলো আমাদের জীবনে প্রবলেম আছে। আমাদের সবথেকে বড় প্রবলেম আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। সবথেকে বড় প্রবলেম আমরা ঈশ্বর থেকে দূরে চলে গেছি। আমাদের পাপ আমাদেরকে ঈশ্বর থেকে দূরে নিয়ে গেছে। আর যেহেতু আমরা ঈশ্বর থেকে দূরে নিয়ে গেছি, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের উপস্থিতি থেকে আমরা পৃথক হয়ে গেছি। এগুলো কিন্তু খুব বড় জিনিস। ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের উপস্থিতি যখন আপনার জীবন থেকে সরে যায়, তখন আপনার ছোট, ছোট জিনিস আপনার জীবনে খুব বড়, বড় মনে হয়। ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের উপস্থিতি যখন আপনার জীবনে থাকে, অন্যের কোন রকম জিনিস বা জগতে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো আপনাকে বিচলিত করবে না। কিন্তু যখন ঈশ্বরের ভালোবাসা, উপস্থিতি থেকে আপনি দূরে চলে যান, আপনার মনের মধ্যে অনেক রকম জিনিস শুরু হয়। ঈশ্বরের ভালোবাসা উপস্থিতির মধ্যে যেন মানুষ থাকে। ঈশ্বর আমাদেরকে এমনভাবেই তৈরি করেছে যে আমাদের ঈশ্বরের ভালোবাসা উপস্থিতির মধ্যে সবসময় থাকতে হবে। যেমন একটা মাছ জল থেকে বের করে দিন, সে ছটফট করবে কিছুদিন পরে মরে যাবে। ঈশ্বর আমাদেরকে এমনভাবে তৈরি করেনি কি আমরা তার ভালোবাসার উপস্থিতি থেকে বাইরে গিয়ে জীবন কাটাবো। যদিও সেটা এখনকার জগতে সবাই করছে। কিন্তু ঈশ্বর এইজন্য আমাদেরকে তৈরি করেনি। ঈশ্বর মানুষকে এমনভাবে তৈরি করেছে সেই ঈশ্বরের ভালোবাসার উপস্থিতিতে জীবন কাটাবে। আর তার আ সেখানে সে ঠিকভাবে জীবন কাটাতে পারবে। ১ম তিমথি ২-৫ এ যদি দেখি এখানে লেখা আছে, একমাত্র ঈশ্বর আছেন। আর ঈশ্বর ও মানুষের মধ্যে একমাত্র পথ আছে যার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে। সেই পথ হচ্ছে যীশু খ্রিস্ট, যে নিজেও একজন মানুষ ছিলেন। যেশাইয় ৫৯ এর ২ এ লেখা আছে, "কিন্তু তোমাদের অন্যায় সদাপ্রভুর কাছ থেকে তোমাদেরকে আলাদা করে দিয়েছে।" আমাদের অন্যায় আমাদেরকে আলাদা করে দিয়েছে। তোমাদের পাপের দরুন তিনি মুখ তোমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন। সেইজন্যই
তিনি তোমাদের শুনতে পান না। ঈশ্বর আমাদের শুনতে পান না এই জন্যে, কারণ আমাদের পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে দিয়েছে। ঈশ্বরের উপস্থিতি থেকে আমরা আলাদা হয়ে গেছি। রোমিওর ৩:২৩ বলছে, সকলেই পাপ করেছে আর ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। আমরা সবাই পাপ করেছি, ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছি। সবাই পাপ করেছি। জগতে এমন কোনো মানুষ নেই যিনি পাপ করেননি। তো শাস্ত্র ঘোষণা করে যে সমস্ত মানুষ পাপী। জগতে সবাই পাপী। ঈশ্বর সমস্ত সৃষ্টির পালনকর্তা। তিনি সম্পূর্ণ পবিত্র। তিনি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন। তিনি একজন ন্যায় বিচারকও। তিনি আমাদের ভালোবাসেন, কিন্তু তিনি একজন ন্যায় বিচারক। ঈশ্বর পাপী মানুষকে প্রত্যেকটা কাজের জন্য বিচার করেন। এখন আ আমরা তো মনে করি ঈশ্বর তো খুব ভালো। ঈশ্বর সৃষ্টি করেছে সমস্ত কিছু। ঈশ্বর ভালো। ঈশ্বর সবাইকে ভালোবাসে। তাহলে তো ঈশ্বর আমাদের পাপকে এমনি ক্ষমা করে দেবে। না, ঈশ্বর আমাদের পাপকে ক্ষমা করতে পারে না এমনি। কারণ ঈশ্বর ন্যায় বিচারকও। ন্যায় বিচারক কি আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো তোমাদের মধ্যে কেউ একজন আ গাড়ি চালাচ্ছ রাস্তা দিয়ে। আর তোমার কাছে লাইসেন্স নেই। তোমরা জানো লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায় না। তুমি গাড়ি চালাচ্ছ, লাইসেন্স নেই তোমার কাছে। আর রাস্তার মোড়ে একজন দাঁড়িয়ে আছে ট্রাফিক পুলিশ। সে ট্রাফিক পুলিশ হচ্ছে গিয়ে তোমারই একজন ভাই। তোমারই একজন খুড়তুতো, পিসতুতো, মাসতুতো ভাই একজন, কাজিন ভাই। তো তোমার ভাই হচ্ছে ওখানে ট্রাফিক পুলিশ, আর সে গাড়ি যখন দাঁড় করায়, যখন চেক করে তোমার লাইসেন্স পায় না। তো তুমি তাকে বলো, "আরে ভাই তুমি আমাকে ছেড়ে দাও। তুমি তো আমার ভাই, তুমি আমাকে ছেড়ে দিতেই পারো।" সে কিন্তু তোমাকে ছেড়ে দিতে পারে। অ্যান্ড সে তোমাকে ছেড়ে দিল মনে করো। তুমি খুব খুশি হয়ে গেলে, আমার ভাই ট্রাফিক পুলিশ আছে, আমার ভাই আমার কাছে লাইসেন্স নেই, তাও আমাকে ছেড়ে দিল। তুমি খুব খুশি হয়ে গেলে। কিন্তু একটা কথা ভাবো তো, তোমার ভাই কি আ ন্যায় ন্যায় বিচার করল? সে কিন্তু ন্যায় বিচার করেনি। সে কিন্তু তার যে কাজটা তার করা উচিত, সেটা কিন্তু সে ঠিক করে করেনি। তার কাজ পুলিশ হিসেবে, ট্রাফিক পুলিশ হিসেবে তার কাজ ছিল প্রত্যেক ব্যক্তির লাইসেন্স চেক করা। আর যার লাইসেন্স নেই তার এগেইনস্ট এ আ যে নিয়ম অনুসারে আ যে সাজা হবে সেই সাজা নিয়ে আসা। কিন্তু সে কিন্তু তোমাকে ছেড়ে দিল, তোমাকে নিজের ভাই মনে করে। সে কিন্তু অন্যায় করল। তার চাকরি বা তার যেই গভর্নমেন্ট বা যে অর্গানাইজেশনের জন্য সে কাজ করে, তার জন্য সে কিন্তু ন্যায় বিচার করল না। আমরা অনেক সময় মনে করি ঈশ্বর বোধহয় এরমভাবে ন্যায় বিচার করবেন। আমরা কোনো কিছু পাপ করে ঈশ্বরের নাম আ আ আ কি জপন করতে শুরু করব ১০ বার, তাহলে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেবেন। অ্যাকচুয়ালি যদি কেউ ঈশ্বর হয়, সে কিন্তু আমাদেরকে এইভাবে ক্ষমা করতে পারে না। বিভিন্ন ধর্মের এরকম আন্ডারস্ট্যান্ডিং আছে। তুমি ঈশ্বরের নাম ১০০ বার জপন করো, কেউ ১০০০ বার করো, কেউ কিছু করো, কেউ কিছু করো। ঈশ্বর ক্ষমা করে দেবেন। কেন ভাই? ঈশ্বর কেন ক্ষমা করে দেবেন? কেমনভাবে ক্ষমা করবেন? তোমার যে পাপ হয়েছে সে পাপের দাম কে দেবে ভাই? মনে করো তুমি একটা দোকানে গিয়ে তুমি খাওয়া-দাওয়া করেছো আর বিল হয়েছে ৳১,০০০। তারপরে বলছে যে আ তোমার আ আ তুমি আ আ তুমি ওখানে যে আ মালিক তাকে বলছো যে আমাকে ক্ষমা করে দাও। তো মালিক বলছে, "ঠিক আছে, তুমি চলে যাও। আমি ক্ষমা করে দিচ্ছি।" কিন্তু দামটা কে দেবে? দামটা তো পে করতে হবে। কে পে করবে? তো আমাদের যে আমরা যে পাপ করেছি, আমরা যে পাপের জীবনে এতদিন চলে এসেছি এতদিন পর্যন্ত। সমস্ত পাপ আমাদের জীবনে, সমস্ত পাপ মানসিকভাবে, শারীরিকভাবে, চিন্তার মাধ্যমে, কাজের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যত পাপ করেছি, সমস্ত পাপের যে দাম সেটা কে দেবে? আমি যদি বলি একটা গড বা কোন প্রভু বা কোন ঈশ্বরের নাম ১০ বার জপন করলে সে পাপ ক্ষমা করে দেবে। তাহলে তো সে ভুল করছে। সে তো ঈশ্বর নয়। মানে ঈশ্বর যে, সে পাপের দাম দিতে হবে তাকে। পাপের দাম দেওয়ার রাস্তা বের করতে হবে তাকে। তো পাপের যদি সে দাম না দিতে পারে, সে আমাকে ক্ষমা করতে পারে না। তাহলে সেটা ভন্ড আন্ডারস্ট্যান্ডিং। সেটা ভুল আন্ডারস্ট্যান্ডিং। এরমভাবে হতে পারে না। কি আমি পাপ করছি আর আমার একজনের নাম জপন করছি, সে আমাকে ক্ষমা করে দিচ্ছে। তো ব্যাপারটা তো এরকম নয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে ঈশ্বর ন্যায় বিচারক। তিনি আমাদেরকে ক্ষমা করতে পারেন না। যতদিন না পর্যন্ত আমার পাপের দাম কেউ দেবে। সে আমাদেরকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আমাদের পাপের দাম কাউকে দিতে হবে। তো আ ঈশ্বর আমাদের প্রত্যেক কাজের জন্য, পাপের জন্য শাস্তি দেবেন। সে যদি আমাদের পাপের জন্য আমাদের শাস্তি না দেন, তাহলে তিনি ঈশ্বর নন। ঈশ্বর ন্যায় বিচারক। ঈশ্বর আমাদের ভালোবাসেন, কিন্তু সে ঈশ্বরও। কেউ বলেন কি, "আমি জানি আমি যা কিছু করেছি সে আমাকে ক্ষমা করে দেবেন।" আমি বললাম যে, "সেটা বাইবেলের যিশু নয়। ক্ষমা করে দেবেন। কেমনভাবে ক্ষমা করবেন?
আ তো বলছে যে সে ঈশ্বর, সে ক্ষমা করতেই হবে। না, এটা নয়, ঈশ্বর আমাকে ক্ষমা করতেই হবে এটা নয়। ঈশ্বর ক্ষমা তখনই করতে পারেন যখন আমাদের পাপের দাম কেউ দিয়েছে। আমাদের অভিশাপ কেউ তুলে নিয়েছে। আমাদের যে শাস্তি যে পেতে হবে সেই শাস্তি কেউ নিয়েছে। সেটা যদি না হয় তাহলে আমরা পাপ থেকে মুক্ত হতে পারি না। সোজা কথা। ঠিক আছে? তো এখানেই আমরা দেখতে পারি প্রভু যিশু একদমই ভিন্ন। বাইবেল থেকে আমরা যে আন্ডারস্ট্যান্ডিং দেখতে পারি সেটা কিন্তু একদমই ভিন্ন। এটা এরকম নয় কি কারো নাম জপতে হবে বা কারো কাছে যেতে হবে, তার জীবন সমর্পণ করে দিতে হবে। ওসব জিনিস নয়। এখানে আমাদের বুঝতে হবে কি প্রভু যিশু আমাদের জন্য কি করেছে। আমাদের ১ম এ পাপকে বুঝতে হবে। আমাদের পাপ। পাপের শুধু এটা নয় কি আমরা পাপ করেছি, পাপের একটা কন্ট্রোল আমাদের জীবনে আছে। পাপের একটা প্রভাব আমাদের জীবনে আছে। আমরা যারা এখনো পর্যন্ত উদ্ধার পাইনি, তাদেরকে পাপ চালিত করছে। পাপের সঙ্গে শয়তান আমাদের জীবনে কাজ করে। আমরা চাইলেও সেই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারি না। আর আমরা যখন তার মধ্যে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারি না, শয়তান আমাদেরকে কন্ট্রোল করে বিভিন্নভাবে। আমরা ঈশ্বর থেকে দূরে। এখানে একটা ড্রইং আছে। ইয়া এখানে আমরা দেখতে পারি আ এদিকে একজন মানুষ, পাপী মানুষ, আর সে মৃত্যু তার জীবনে কাজ করছে। যেমন ঈশ্বর বলেছিল, "তুমি যদি খাও তুমি তুমি মরবে।" মৃত্যু তার জীবনে কাজ করছে। আর পবিত্র ঈশ্বর তার অন্যদিকে রয়েছে। পবিত্র ঈশ্বরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পবিত্র ঈশ্বরের মধ্যে অনন্ত জীবন আছে। কিন্তু মানুষ অন্যদিকে দাঁড়িয়ে আছে। পাপ ঈশ্বর আর মানুষের মাঝখানে একটা ব্যবধান বানিয়ে দিয়েছে। বাইবেলে বলে যিশাইয় ৫৯ ২ আমরা পড়লাম কিছুক্ষণ আগে, কি পাপ মানুষকে ঈশ্বর থেকে আলাদা করে দিয়েছে। মানুষ চাইলেও ঈশ্বরের কাছে যেতে পারে না। কারণ তার পাপ তাকে দূরে রেখেছে। তো সেটা হচ্ছে জগতের সবার কন্ডিশন। পাপ তাকে আলাদা করে দিয়েছে, ঈশ্বর থেকে আলাদা করে দিয়েছে। সে চাইলেও সেখানে ফিরে আসতে পারে না। সে নিজের ইচ্ছার দ্বারা, নিজের সামর্থ্যের দ্বারা, কোনো কিছুর দ্বারা সে ফিরে আসতে পারে না। তো আম যে অ্যাকচুয়ালি ঈশ্বর, যে যে যদি কেউ ঈশ্বর হন, যিনি বিচারক, ঈশ্বরের মধ্যে অনেকগুলো কোয়ালিটি থাকে। ঈশ্বর মানে যেকোনো জিনিস ঈশ্বর হতে পারে কি? যেকোনো ব্যক্তি নিজেকে ঈশ্বর বলতে পারে কি? তো আমরা সেটাকে চেক করে দেখতে হবে সেই তার ভেতরে এই কোয়ালিটি গুলো আছে কি? তাহলে সে ঈশ্বর হবে। তো যেমন কেউ বলতে পারে কালকে কি, "ও আমি ঈশ্বর।" তো আমরা তখন চেক করব তাকে কি সে কি সত্যিই ঈশ্বর? তো ঈশ্বরের মধ্যে এই সমস্ত কোয়ালিটি যিনি থাকতে হবে। সে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে ভালোবাসেন, যিনি আমাদেরকে পাপের সে কোন রাস্তা বের করেছেন পাপ থেকে মুক্ত করার জন্যে, আমাদেরকে উদ্ধার করার জন্য কোন রাস্তা বের করেছেন। বিভিন্ন রকমের গুণ আছে যেখানে তার ধার্মিকতা, তার পবিত্রতা, তার ন্যায় বিচার সমস্ত গুণগুলো দিয়ে যদি আমরা চেক করি, তাহলে আমি বুঝতে পারবো আমাদের ঈশ্বর কে। আর আমাদের ঈশ্বর, তিনি আমাদের পাপের শাস্তির একটা রাস্তা বের করেছেন। তিনি কিন্তু আমাদের পাপের শাস্তি না দিয়ে ছাড়তে পারেন না। এমন করতে পারেন না, "না, না আমাদের পাপের ক্ষমা হয়ে যাবে।" কেমনভাবে ক্ষমা হবে? আমি তাদের নাম জপ করব। নাম জপ করলে তো পাপের দাম দেওয়া হচ্ছে না। পাপের দাম দিতে হবে। সো মানুষ পাপী, মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। আর এখানে ঈশ্বরের সামনে সবাই একদিন দাঁড়াবে। আমরা সবাই দাঁড়াবো একদিন। আমরা যে কোনো পজিশনে থাকি, যে কোনো চাকরি করি, যে কোনো বড় কাজই করে ফেলি না দুনিয়াতে, আমরা প্রত্যেকে ঈশ্বরের সামনে একদিন বিচারের জন্য দাঁড়াবো। আর সেইদিন তিনি আমাদের জীবনের বিচার করবেন। তিনি আমাদের জীবনের সমস্ত কিছু জানেন। আর আমাদের জীবনের সমস্ত কিছু তিনি চোখের সামনে তুলে ধরবেন। হিব্রিয় ৯:২৭ এ লেখা আছে, ঈশ্বর ঠিক করে রেখেছেন যে প্রত্যেক মানুষ একবার মরবে আর তারপরে তার বিচার হবে। সবার বিচার হবে। কেউ বলতে পারে না কি, "ও আমি তো খুব বড় আ রাজনীতি নেতা আমি। আমার তো বিচার হবে না।" না, এরকম নয় ভাই। সবার বিচার হবে। আমি যেকোনো পজিশনে থাকতে পারি। আমরা সবাই আমাদের সবার বিচার হবে। থেসো ২য় থেসলীয়র ১ এর ৮ থেকে ৯ যদি দেখি, এখানে লেখা আছে, "যারা ঈশ্বরকে জানে না, তাহারা আমাদের প্রভু যিশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না। তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন। আর প্রভু মুখ হইতে ওর শক্তির প্রতাপ হইতে অন্তকালস্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করিবে।" যারা যিশুকে বিশ্বাস করেনি, যারা সুসমাচারকে গ্রহণ করেনি, তারা প্রভু যিশুকে বিশ্বাস করেনি, তারা যিশুকে গ্রহণ করেনি, যারা উদ্ধার পায়নি, তারা ধ্বংস হয়ে যাবে। তো এটা আমাদের বুঝতে হবে আমাদের অ্যাজ এ আম মানুষের অ্যাকচুয়াল বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা। তারা আলাদা হয়ে গেছে ঈশ্বর থেকে। আর তারা চাইলেও ঈশ্বরের কাছে যেতে পারে না। সে যতই তার নাম জপ করুক, যতই তার কাজ কিছু করুক, করতে পারে না। কারণ তার ভেতরে তার পাপ তাকে আটকাবে ঈশ্বরের কাছে যেতে। কারণ ঈশ্বর আ মানুষের মধ্যে ব্যবধান হয়ে গেছে পাপের জন্যে।
পাপ তাদেরকে আলাদা করেছে। এটা হচ্ছে ১ম পরিস্থিতি। ২য় পরিস্থিতি হচ্ছে মানুষ ঈশ্বরের কাছে ন্যায়পরায়ণ হওয়ার বিভিন্ন রকমের চেষ্টা করছে। এখন মানুষ বুঝতে পারল, ওকে, আমি যেতে পারি না ঈশ্বরের কাছে। আচ্ছা, ঠিক আছে। আমি এখন একটা চেষ্টা করব কেমনভাবে ঈশ্বরের কাছে যাওয়া যায়। ঈশ্বরের জন্য ভালো, ভালো কাজ করব। যাতে ঈশ্বরের মানে আমি কিছু পুণ্য কামাতে পারি। আমি কিছু ভালো কাজ করব। তাহলে আমি ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারব। তো মানুষ এটাও করতে শুরু করেছে। জগতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভালো কাজের দ্বারা ওই ব্যবধানটা, যেটা মানুষ আর ঈশ্বরের মধ্যে যে ব্যবধান, এই যে ব্যবধানটা মাঝখানে যেটা আছে, সেই ব্যবধানটা পূর্ণ করার চেষ্টা করেছে। কেমনভাবে? গরিবকে অর্থ দান করেছে, অভাবগ্রস্ত লোকেদের সাহায্য করেছে, পবিত্র স্থান এ পরিদর্শন করতে গেছে, কোনো গির্জায় যোগদান করেছে, কোথাও মানত রেখেছে, কোথাও পয়সা দিয়েছে, বিভিন্ন রকম ভালো, ভালো কাজ করেছে। কোথাও আ বিধবাদের টাকা পয়সা দিয়েছে। এগুলো সব ভালো কাজ। আমি খারাপ কাজ বলছি না। এগুলো ভালো কাজ। এগুলো করার চেষ্টা করেছে। তারা মনে করেছে এগুলো করলে ঈশ্বর আমার পাপকে ধুয়ে দেবে, বা আমার পাপকে মাইনাস প্লাস হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি ঈশ্বরের চোখে গ্রহণযোগ্য হয়ে যাব। বাট এটা এরমভাবে হয় না। ঈশ্বরের বাক্য থেকে আমরা বোঝার চেষ্টা করব। আমরা যতই চেষ্টা করি আমরা ভালো কাজের দ্বারা, আমরা পাপের মূল্য আমরা দিতে পারি না। পাপের মূল্য, যেটা আমি বলছিলাম, আমার পাপের মূল্য কি কেউ দিয়েছে? পাপের দাম কি কেউ দিয়েছে? পাপের দাম কিন্তু এই কোনো ভালো কাজ দ্বারা হয় না। তো ঈশ্বরের শিক্ষা থেকে আমরা বুঝতে পারি আমরা কোন রকমের মঙ্গল কাজ, মানুষের নৈতিকতা, ধর্মীয় কার্যকলাপ দ্বারা ঈশ্বরের কাছে আমাদের নিজেদেরকে গ্রহণযোগ্য করে তুলতে পারি না। কি আমি ভালো কাজ করেছি, আমি সমাজ সেবা করেছি, এই করেছি, ওই করেছি। না, ওরকম করে হবে না এটা। সে ভালো কাজ দ্বারা পরিত্রাণ পেতে পারে না। অনেকে হয়তো ভালো কাজ দ্বারা পরিত্রাণের কথা ভাবছে। অনেক ধর্মে আছে কি তুমি কত ভালো কাজ করেছো, কতবার ঈশ্বরের নাম ডেকেছো, কতবার তুমি এই জিনিসগুলো করেছো, এই ধর্মস্থানে গেছো, তাহলে তোমার পরিত্রাণ হবে। মানে পরিত্রাণটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি কি করছো? মানে তুমি ক কত ভালো, ভালো কাজ করেছো, কত পয়সা দিয়েছো গরিবকে, কত আ আ বিভিন্ন ধর্মস্থানে ঘুরেছো, তাহলে তোমার পরিত্রাণ হয়ে যাবে। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি পরিত্রাণটা তোমার উপরে ডিপেন্ড করছে। বিভিন্ন রকম ধর্মের আন্ডারস্ট্যান্ডিং বলছি। অনেকে খ্রিস্টান আন্ডারস্ট্যান্ডিং এও এই জিনিসটা মনে করে। অনেকে মনে করে কি সে চার্চের সদস্য হয়ে যাওয়া, পয়সা-টয়সা দেওয়া, এগুলো করলে বোধহয় তার জীবনে ঈশ্বর অনেক রকমের পয়েন্টস লিখছে। ঈশ্বর বোধহয় ওই স্বর্গে বসে পয়েন্টস লিখছে। আচ্ছা, যে মিলন ভাই এত টাকা দিয়ে, আচ্ছা এত টাকা দিয়েছো? আচ্ছা, লিখে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। দিতি কত টাকা দিলো? দিতি এত টাকা দিয়েছো। আচ্ছা, ঠিক। দিতি এই সোমবারে এসছে? আচ্ছা, এই সপ্তাহেও এসছে? তো তারা অনেক সময় মনে করে বোধহয় ঈশ্বর এরকমভাবে খবর নিচ্ছে আর হিসাব রাখছে। এগুলো অ্যাকচুয়ালি ঈশ্বরের নজরে কিছুই নয়। ঈশ্বর এই দ্বারা আমাদেরকে পরিত্রাণ বা আমাদেরকে ভালো নজরে দেখে না। তো অনেকে নিজেকে ধার্মিক বানানোর চেষ্টা করছে, অনেকে নৈতিক আ নৈতিকতার রাস্তায় চলার চেষ্টা করছে। তো এগুলো কেউই ঈশ্বরের চোখে গ্রহণযোগ্য নয়। তো ঈশ্বরের পবিত্রতার সামনে এই সমস্ত জিনিস, কোন জিনিসই ভালো নয়। ঈশ্বর হচ্ছেন নিখুঁত ধার্মিক ব্যক্তি। ঈশ্বরের মধ্যে একটা ছোট্ট ডট ব্লাক দাগের মতনও কোনো অপবিত্রতা নেই। সে সম্পূর্ণ পবিত্র, হোলি অ্যান্ড রাইটেous, ধার্মিক অ্যান্ড হোলি, পবিত্র ব্যক্তি। তো সে আমাদের ভেতরে পবিত্রতা চায়। সে চায় যেন আমরা পাপ থেকে ঘুরে দাঁড়াই। আমরা যেন ঈশ্বরের মধ্যে নতুন জীবন পাই। ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু আমরা বিভিন্ন রকমের কাজের মাধ্যমে, বিভিন্ন জিনিস করার মাধ্যমে আমরা নিজেদের জিনিস আমরা আ আ উৎসর্গ করি। আমরা নিজেদেরকে করার মাধ্যমে নিজেকে দেখানোর চেষ্টা করি কি, "ও, আমরা ঈশ্বরকে খুব ভালোবাসি। ঈশ্বর, তুমি যদি এই জিনিসটা করে দাও তাহলে তো আমি ৳১,০০০ চার্চে দিয়ে দেব। তুমি যদি এই জিনিসটা করে দাও তাহলে তো আমি এই জিনিসটা করে দেব। আমরা এত এই করে দেব।" মানে আমি দেখাতে চাইছি আমি কি করতে পারি ঈশ্বরের জন্য। ঈশ্বর সেটা চায় না। ঈশ্বর আমাদের হৃদয়কে চায়। ঈশ্বর আমাদের জীবন চায়। তো আমরা যতই টাকা-পয়সা বা অনেক বিভিন্ন রকমের ধার্মিক কাজ দেখানোর চেষ্টা করি, আমরা ঈশ্বরের নজরে একজন পাপী, দুষ্ট, নগ্ন, অসহায়, আশাহীন ব্যক্তি। বাইবেল থেকে আমরা দেখতে পাই। তো আমাদের কোনো ভালো কাজই আমাদের আমাদের পাপকে ধুয়ে ফেলে না। কোন রকম ভালো কাজ। আমাদের কোনো ভালো কাজ আমাদের পাপকে মাইনাস প্লাস করে দেয় না। এটা কোন রকমের দাঁড়িপাল্লায় মাপা হচ্ছে না। কি তুমি ভালো কাজ করেছো, খারাপ কাজ তোমার মাইনাস হয়ে গেল। এরকমভাবে হয় না অ্যাকচুয়ালি। তো কোন রকম ভালো কাজ আমাদেরকে সঠিক করে না। তো আমাদের অনেক সময় আমাদের সিচুয়েশনটা এরকম হয়। আমরা এরকমভাবে ট্রাই করি। আমরা একদিকে পাপী মানুষ রয়েছি, আর পবিত্র ঈশ্বর, পাপ মাঝখানে রয়েছে। তো আমরা কি করছি? ওখান থেকে এদিক থেকে ওদিকে পৌঁছানোর জন্য ভালো কাজ করার চেষ্টা করছি, বা ধর্ম পালন করার চেষ্টা করছি আরো ভালোভাবে।
কোনো ধার্মিক নৈতিকতা দেখানোর চেষ্টা করছি অন্যদিকে পৌঁছানোর জন্যে। যেখানে পবিত্র ঈশ্বর রয়েছে, যেখানে অনন্ত জীবন রয়েছে। কিন্তু আমরা পৌঁছাতে পারছি না। কারণ এগুলো আমাদেরকে মানে পাপ থেকে মুক্ত করে আমাদের ঈশ্বরের কাছে পবিত্র করে না। ঈশ্বরের নজরে এগুলোর কোনো দাম নেই সেরমভাবে। ঈশ্বর আমাদেরকে ঈশ্বরের নজরে যেটা আমরা এভাবে পবিত্র হতে পারি না, পাপ থেকে মুক্ত হতে পারি না, পাপের জীবন থেকে মুক্ত হতে পারি না, ঈশ্বরের সঙ্গে একত্রিত হতে পারি না। কিন্তু এটা আমাদের মধ্যে অনেকে করে। অনেকের মধ্যে আমাদের মাইন্ডসেট আছে কি আমাদের ভালো কাজ, ধার্মিক কাজ, আমাদের আ নৈতিকতা বিভিন্ন রকমের জিনিস এগুলো আমরা করব। অনেকে মনে করে আমরা মিনিস্ট্রি করে বা মিনিস্ট্রির জন্য পয়সা দিয়ে আমি অনেক বেশি ধার্মিক হয়ে গেছি প্রভুর নজরে। না, 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 না। আমরা মিনিস্ট্রি করি ন্যাচারালি ওটা আমাদের কাজ। প্রভু আমাদেরকে সেইজন্য বানিয়েছে সেইজন্য। নাকি ওইটা করলে আমাদের প্রভু কিছু দেবেন। ওরকম আন্ডারস্ট্যান্ডিং এর জন্য প্রভু আমাদেরকে বানায়নি। রাইট। এবার রোমিওর ৩ এর ২০ তে আমরা দেখতে পাই এখানে লেখা আছে আইন কানুন পালন করলে যে ঈশ্বর আমাকে নির্দোষ বলে গ্রহণ করে তাই নয়। আইন কানুনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে পাপের বিষয়ে চেতনা লাভ করা। আইন কানুন মানে পুরনো নিয়মে প্রভু অনেক রকমের আইন কানুন বলে। তুমি এটা খাবে না, এটা করবে না, এই দিন আরাধনা করবে, এই দিন এই করবে, এই দিন এরম ভাবে করবে। বিভিন্ন রকমের আইন কানুন ঈশ্বর মানুষকে দেয়। মানুষকে ফলো করার জন্য। আর অ্যাকচুয়ালি এই মানুষকে ঈশ্বর কেন আইন কানুন দিয়েছিল? এইজন্য দিয়েছিল মানুষ পাপের মধ্যে যাচ্ছিল। মানুষকে আ আ ইসরায়েলের লোকেদের মিশ্র দেশ থেকে বের করে নিয়ে এসেছিল। মিশ্র দেশ এক রকমের আ ওদেরকে কন্ট্রোল করত, ওদেরকে দাস বানিয়ে রেখেছিল। ঈশ্বর সাহায্য করল তাদেরকে মিশ্র দেশ থেকে বের করে নিয়ে আসতে। কিন্তু তারপরে তারা দেখল যে ঈশ্বর দেখল যে মানুষ আ আ ঈশ্বরকে মানতে চায় না। তারা পাপের মধ্যে চলতে চায়। তো ঈশ্বর তাদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন রকমের আইন কানুন দেয়, যাতে তারা বুঝতে পারে কোনটা ঈশ্বর চায়, কোনটা ঈশ্বর চায় না। কিন্তু মানুষ কি ভাবলো, আচ্ছা এই আইন-কানুন আমি যদি ফলো করে দিই, তাহলে তো আমি ঈশ্বরের নজরে খুব ভালো ব্যক্তি। কিন্তু বাইবেলে আমরা এটাও বুঝতে পারি, আমাদের মধ্যে কোনো মানুষই সমস্ত আইন-কানুনকে সে ফলো করতে পারে না। আইন-কানুনকে এইজন্য দেওয়া হয়নি কি মানুষ ওটা ফলো করে নিজেকে ভালো করে নেবে। আইন-কানুনকে এইজন্য দেওয়া হয়েছিল কি আইন-কানুনের দ্বারা মানুষ বুঝতে পারবে সে ঈশ্বরের রাস্তায় চলছে না পাপের রাস্তায় চলছে। হুম। মনে করো এখনো যদি আমরা আমাদের জীবনকে চেক করতে হয়, আমরা ঈশ্বরের আইন কানুন দিয়ে চেক করি। আমি কি পাপ করছি? কি পাপ করছি না? কেমন করে বুঝবো? ঈশ্বরের আইন কানুন আছে। যেমন বলে কি আমরা মিথ্যা কথা বলব না, আমরা চুরি করব না, আমরা ভুল কাজ করব না, আমরা ভুল চিন্তা করব না, অন্যকে ক্ষমা না করে মনের মধ্যে তিক্ততা রাখবো না, অন্যের ব্যাপারে খারাপ কথা বলব না। বিভিন্ন রকমের নিয়ম আছে। ওগুলো দিয়ে যখন আমরা নিজেদের জীবনকে চেক করি, নিজেদের জীবনের তুলনা করি, তখন আমরা বুঝতে পারি যে আমরা পাপের মধ্যে রয়েছি না পাপের মধ্যে নই। তো সেটা আমরা বুঝতে পারি। তো নিয়ম পালন করলে যে আমরা ঈশ্বরের নজরে ভালো হয়ে যাবো সেটা নয় কিন্তু। নিয়ম আমাদেরকে শুধু পাপের চেতনা দেয়। তো ঈশ্বরের বিধানে যা নির্দেশ করে সেই অনুসারে কেউ যদি ঈশ্বরের দৃষ্টিতে সঠিক ঈশ্বরের নিয়ম যে কানুন দিয়েছে সেগুলো ফলো করলেই যে আমরা সঠিক হয়ে যাবো তাও নয়। আম রাইট। তো যিশাইর ৬৪:৬ যদি দেখি এখানে লেখা আছে, "আমরা প্রত্যেকে অশুচি লোকের মতন হয়েছি। আমাদের সৎ কাজ নোংরা কাপড়ের মতন। আমরা সবাই পাতার মতন শুকিয়ে গেছি। আমাদের পাপ বাতাসের মতন করে আমাদের উড়িয়ে নিয়ে গেছে।" হুম, একটু আগে আমি কথা বলছিলাম না, ভালো, ভালো কাজ করব, সামাজিক কাজ করব, রক্তদান করব, পয়সা দেবো কাউকে, গরিবকে কিছু করব। তাহলে তো আমি ভালো হয়ে যাবো ঈশ্বরের নজরে। আমি খুব ভালো ব্যক্তি বা আমি চার্চে কিছু দান করে দেবো, কিছু করে দেবো। তো আমি তো আমার ঈশ্বরের নজরে আমি খুব ভালো ব্যক্তি হয়ে গেছি। ঈশ্বরের বাক্য বলছে তোমার ভালো কাজ আমার চোখে নোংরা কাপড়ের মতো। তো নোংরা কাপড় কি করি? আমরা ঝাড়ু মেরে বাড়ি থেকে ফেলে দিই। ঈশ্বরের নজরে ওগুলো খুব নোংরা অ্যাকচুয়ালি। ঈশ্বর পছন্দ করেন না ওগুলো। তো আমাদের ভালো কাজও ঈশ্বর গ্রহণ করেন না। তো এটা তো খুব ভয়ানক ব্যাপার। ঈশ্বর কোনোভাবেই আমরা নিজেদের দ্বারা, নিজেদের সামর্থ্যে ঈশ্বরের কাছে পৌঁছতে পারছি না। তো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকচুয়ালি। আমরা কোনো ভালো কাজ, আমাদের কাজ দ্বারা, আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্বারা, কোনো ধর্ম, কর্ম, নৈতিকতা দ্বারা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি না। আমরা নিজে থেকে কোনোভাবেই ঈশ্বরের কাছে পৌঁছতে পারি না। ঈশ্বর পবিত্র, ধার্মিক আর তিনি সৃষ্টিকর্তা। তিনি সৃষ্টি করেছেন সমস্ত কিছু। তিনি চান আমরা যেন তার সঙ্গে মিলিত হই, তাকে জানি, তার সঙ্গে চলি। কিন্তু অন্যদিকে দেখতে পাচ্ছি আমাদের পাপ আমাদেরকে আলাদা করেছে। আর তারপরে আমি যখন ঈশ্বরের দিকে যাওয়ার চেষ্টা করছি, আমার আ সামর্থ্য দ্বারা, আমার ভালো কাজ দ্বারা, আমার ভালো জিনিসের দ্বারা, ধর্মকর্ম পালনের দ্বারা যেতে পারছি না। ভালো কাপড় পরা, ভালো জিনিস করা যেতে পারছি না। তো রাস্তা কি? ঈশ্বরের সমাধান কি এতে? তো ঈশ্বর আমাদের পরিত্রাণ দিতে চান। এটা নয় কি পরিত্রাণ আ
মানুষ উম খুঁজে বের করেছে। ঈশ্বর চান যেন আমরা পরিত্রাণ পাই। এটা ঈশ্বরের ইচ্ছা যে প্রত্যেক মানুষ যেন পরিত্রাণ পায়। ঈশ্বর পরিত্রাণ দিতে চান। আ তিনি আমাদের প্রেম করেন, তিনি আমাদেরকে ভালোবাসেন। আর তিনি চান যেন প্রত্যেক মানুষ আ পরিত্রাণ পায়। তিনি চান না মানুষ যেন নরকে যাক, মানুষ যেন ধ্বংস হয়ে যাক। সেটা ঈশ্বরের ইচ্ছা নয়। আমরা আপনাদের প্রত্যেককে বলতে চাই যে আপনারা যে ধ্বংস হয়ে যান, আপনাদের জীবনে খারাপ হোক, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বর চান না কি আপনাদের ব্যক্তিগত জীবনে কোনো প্রবলেম হোক। ঈশ্বর চান না আপনি আপনি পাপের মধ্যে চলুন। ঈশ্বর চান না আপনি পাপের মধ্যে চলতে, চলতে আপনার জীবনে শয়তান কাজ করুক, এটা ঈশ্বর চান না। ঈশ্বর চান না কি আপনি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাক নরকে। এটা চান না ঈশ্বর। ঈশ্বর চান আপনি, আপনার পরিবার সমস্ত ব্যক্তি যেন উদ্ধার পায়। এটা ঈশ্বরের ইচ্ছা কি আপনি যেন উদ্ধার পান। আ কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি মানুষ তার নিজের সামর্থ্য দিয়ে পাপ থেকে বেরিয়ে আসতে পারেন না। তো সে ঈশ্বরের মতন পবিত্র হতে পারেন না। তো ঈশ্বর এখান থেকে সমাধান বের করেছে। এই সমাধান হচ্ছে গিয়ে একমাত্র মুক্তির উপায়। সেটা হচ্ছে গিয়ে তার পুত্র প্রভু যিশু। প্রভু যিশু হচ্ছে পরিত্রাণ। তিনি হচ্ছেন আমাদের পরিত্রাণ। তিনি আ এই জগতে আসেন, জগতে এসে আমাদেরকে ঈশ্বরের ব্যাপারে বলেন। তিনি বলেন আমরা যেন পাপ থেকে মন পরিবর্তন করি, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই। অ্যান্ড তারপরে তাকে ক্রুশে মারা হয়। নির্মমভাবে মারা হয়। তাকে কেন মারা হয়েছিল? তাকে এইজন্য মারা হয়েছিল তিনি আমাদের পাপের দাম দিতে পারেন। বাইবেল বলে কি আমাদের সম্পূর্ণ জগতের পাপের দাম তিনি ক্রুসের উপরে দিয়েছেন। এত ভয়ানক, আ এত এত ভয়ানকভাবে তাকে এইজন্য মারা হয়েছিল কি আমাদের প্রত্যেককে ওরমভাবে মারা উচিত। আমাদের যে পাপ হয়েছে সে পাপের সাজা হচ্ছে ওরকম ভয়ানক। আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না আমাদের পাপ কত ভয়ানক। আমাদের যদি বুঝতে হবে আমাদের পাপের সাজা কত ভয়ানক, আমরা যেন যিশু ক্রুসের উপরে দেখি। সেখানে প্রভু যিশুকে যেমনভাবে মারা হয়েছিল, তেমনভাবে আমাদের প্রত্যেককে মারা উচিত ছিল। কারণ আমরা প্রত্যেকে পাপ করেছি। ঈশ্বরের নিয়মের অবাধ্য হয়েছি। ঈশ্বরের বিপক্ষে আমরা পাপ করেছি। পাপের দাম একজনকে দিতে হবে। তিনি কিন্তু কোন মানুষ হতে পারেন না। সাধারণ মানুষ হলে সে কিন্তু পাপের দাম দিতে পারে না। আমি কারো পাপের দাম দিতে পারি না। কারণ আমি পাপের মধ্যে জন্মগ্রহণ করেছি। এমন একজন ব্যক্তি হতে পারে যিনি পবিত্র। যিনি পাপের মধ্যে জন্মগ্রহণ করেননি। সেইজন্যে ঈশ্বর প্রভু যিশুকে এই জগতে পাঠালেন। তিনি পবিত্র আত্মা দ্বারা জন্মগ্রহণ করেন। আর তিনি আমাদের পাপের জন্যে দাম দিতে পারেন। ক্রুশের উপরে তিনি আমাদের জন্যে মৃত্যু বরণ করলেন। আমাদের পাপের দাম তিনি দিলেন। আমাদের পাপের যে পাপ পাপের জন্য যে আমাদের পাপের বোঝ যে ছিল, যে পাপগুলো আমরা করেছি। মনে করুন একজন মানুষ মনে করুন আমি বিশ্বাস করার আগে সপ্তাহে মনে করুন দিনে মনে করুন ৫ টা পাপ করতাম। ৫ টা তো ৭ দিনে করতাম ৩৫ টা পাপ। এরমভাবে যদি করি তো ১ মাসে কতটা করব? ৩৫ ইন্টু ৪ করলে অতটা পাপ। তো ওইটা থেকে ওটার সঙ্গে আবার ১২ দিয়ে গুণ করলে বছরে আমি অতগুলো পাপ করছি। আর সেটাকে আবার কত বছর জীবন কাটাবো তত বছর দিয়ে গুণ করতে হবে আমার অতগুলো পাপ হবে। এটা খুব কম করে বললাম। তো অতগুলো পাপের জন্যে আমাকে সাজা নিতে হবে। তো প্রভু যিশু আমার সমস্ত ওই পাপের সাজা সে নিজে নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, যখন আমরা পাপ করি, পাপের একটা বন্ধন আমাদের মধ্যে কাজ করে। পাপ আমাদেরকে বেঁধে রাখে। পাপ আমাদের তার দিকে টানে অ্যাকচুয়ালি। কিন্তু প্রভু যিশু ক্রুসের উপরে মৃত্যুর দ্বারা সেই পাপের যে বন্ধন, সে বন্ধনটাকে ছিঁড়ে ফেলেছে, ভেঙে ফেলেছে আমাদের জীবনে। মানে যে পাপ আমাদেরকে কন্ট্রোল করত। মনে করুন আপনি আ আ পর্নোগ্রাফি দেখেন বা মাস্টারবেশন করেন। বাংলায় বলে হস্তমৈথুন করা বা আপনি হয়তো স্মোকিং করেন, আপনি হয়তো ড্রিংকিং করেন, আপনি হয়তো মদ খান বা আপনি হয়তো বিড়ি খান বা আপনি হয়তো মিথ্যা কথা বলেন লুকিয়ে, লুকিয়ে। কেন করেন? কারণ পাপ করে মানুষ নরমালি নিজের কাজ আ ঠিক করে নিজের স্বার্থের জন্যে। কিন্তু আ আ আপনি যদি চান অনেক সময় আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারেন না। আপনি সম্পূর্ণভাবে ওখান থেকে মুক্ত হয়ে আসতে পারছেন না। কেন? কারণ পাপের একটা বন্ধন আছে। পাপের একটা পিছুটান আছে। পাপ আপনাকে টানে তার দিকে। কিন্তু আপনি যখন আ পাপ থেকে আ প্রভু যিশু যখন ক্রুসের উপরে মারা যায়, সে ওই পাপের বন্ধন, পাপ যে আপনাকে টানে তার দিকে, সেই বন্ধন থেকে আপনাকে মুক্ত করেছে। পাপের যে কন্ট্রোল আপনার উপরে ছিল, পাপ যে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, সেখান থেকেও আপনাকে মুক্ত করেছে। জগতে ঈশ্বরের যে অভিশাপ মানুষের উপর কাজ করত, যেহেতু মানুষ পাপের মধ্যে চলছে, সে ঈশ্বরের অভিশাপ মানুষের উপর কাজ করত। সেই অভিশাপও প্রভু যিশু নিজের উপরে তুলে নিয়েছে। প্রভু যিশু শুধু তাই নয়, প্রভু যিশু আমাদেরকে একটা নতুন জীবন দিয়েছে, যেখানে তার সামর্থ্য দিয়েছে, তার ছেলে হওয়ার অধিকার দিয়েছে, আর তার সঙ্গে চলার অধিকার দিয়েছে, তার আত্মা আমাদের ভেতরে দিয়েছে। এই পরিত্রাণ শুধু আপনার পাপ থেকে ক্ষমা পাওয়া নয়। আপনি যদি মনে করেন, "ও পাপ থেকে শুধু ক্ষমা পেয়ে গেছি," তাহলে হয়তো আপনি পরিত্রাণের 0.00001% জিনিস বুঝতে পারছেন। পরিত্রাণ একটা খুব বড় জিনিস। ঈশ্বর
আপনাকে সম্পূর্ণ অন্ধকার থেকে বের করে নিয়েছে, তার রাজ্যে রাখে, পবিত্র করে, আর তার ছেলে হওয়ার অধিকার দেয়। তার আত্মা আপনার ভেতরে ঢালে, আর আপনার সঙ্গে ঈশ্বরের একটি সম্বন্ধ বানায়। পরিত্রাণ একটা খুব বড় জিনিস। সেই পরিত্রাণের মধ্যে ঈশ্বর আপনাকে নিয়ে এসছে। আপনি আপনার কাজের দ্বারা, আপনার সামর্থ্যের দ্বারা, আপনার টাকা-পয়সার দ্বারা, আপনার লেখাপড়ার দ্বারা, আপনার কোনো কিছুর দ্বারা এই জিনিসটা আপনি অর্জন করতে পারেন না। পরিত্রাণ সম্পূর্ণভাবে বিশ্বাসের দ্বারা, ঈশ্বরের অনুগ্রহে আমরা গ্রহণ করি। আমরা যদি কখনো মনে করি, "ও আচ্ছা, আমি বাইবেল অনেক পড়েছি। আমি সেইজন্য আমি পরিত্রাণ পেয়েছি।" বা আমি আমি আপনি জানেন আমি ১০ দিন কেঁদে, কেঁদে প্রার্থনা করেছি, তাই ঈশ্বর দিয়েছে। হ্যাঁ, কেঁদে, কেঁদে প্রার্থনা করেছেন খুব ভালো। বাইবেল পড়েছেন সেটাও ভালো। কিন্তু আমাদের কাজের দ্বারা, আমাদের কোনো ভালো জিনিসের দ্বারা ঈশ্বর আমাদের আমাদেরকে উদ্ধার দেয়নি। ঈশ্বর উদ্ধার দিয়েছেন তার অনুগ্রহের দ্বারা। সে আমাকে ভালোবাসেন। তার অনুগ্রহের দ্বারা তিনি আমাদের উদ্ধার দিয়েছেন। আর সেটা সম্ভব হয়েছে প্রভু যিশু আমাদের পাপের দাম দিয়েছেন। আর এটা সম্ভব হয়েছে আমরা বিশ্বাসের দ্বারা যখন ওই জিনিসটাকে গ্রহণ করেছি আমাদের জীবনে। এই জিনিসটা তো হয়েছে ক্রুসের উপরে। আমরা জানি প্রভু যিশু মৃত্যু হয়েছে, তারপরে একদিন কবরে রাখা হয়েছে, তারপরে তার পুনরুত্থান হয়েছে। এরা সমস্ত জাতির জন্য হয়েছে। সমস্ত পুরো দুনিয়ার জন্য হয়েছে। সে যে ব্যক্তি হয়তো কালকে জন্মগ্রহণ করবে, তার জন্যও যিশু ক্রুসের উপরে মারা গেছে। কিন্তু আমরা জীবনে পাবো কেমন করে? আমরা বিশ্বাসের দ্বারা ওই জিনিসটাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, ঈশ্বর, প্রভু যিশু হচ্ছে আমার ঈশ্বর। প্রভু যিশু কি চান? প্রভু যিশুর থেকে আমরা বুঝতে পারছি কি সে আমাদের পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। পাপ থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। পাপগুলো স্বীকার করতে হবে তার সামনে। পাপের জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে। আর ঘুরে দাঁড়াতে হবে ঈশ্বরের কাছে। যখন আমরা করি, ঈশ্বর আমাদের হৃদয়কে পরিবর্তন করে। তার সঙ্গে, সঙ্গে ঈশ্বর চান আমরা যেন জলে বাপ্তিস্মর দ্বারা পুরনো জীবনকে, পাপের জীবনকে আমরা কবর করি। আর তার সঙ্গে, সঙ্গে ঈশ্বর আমাদের ভেতরে পবিত্র আত্মা দেন। ঈশ্বর তার রাজ্যে আমাদেরকে অংশগ্রহণ আমাদেরকে নিয়ে আসেন। তার সঙ্গে সম্বন্ধ বানান। পবিত্র আত্মা দ্বারা আমরা তার সঙ্গে চলতে পারি। তো এই সমস্যার সমাধান মানুষের থেকে আসেনি। এই সমস্যার সমাধান ঈশ্বরের কাছ থেকে এসছে। ঈশ্বর এই সমস্যার একটা উপায় বের করেছেন। এই সমাধান হলো ঈশ্বর তার পুত্র প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছেন। তিনি এখানে এসে পাপের শাস্তি নিজের উপর নিয়ে গেলেন। আর ঈশ্বর যিশু খ্রিস্ট আমাদের জীবনের উপরে অন্ধকারের কাজকে তিনি ধ্বংস করেছেন। বাইবেলে লেখা আছে আমাদের উপরে আমরা যেহেতু পাপের মধ্যে চলছিলাম, শয়তানের কন্ট্রোল আমাদের জীবনে ছিল। নিয়ন্ত্রণ আমাদের জীবনে ছিল। আর অন্ধকারের কাজ আমাদের জীবনে হতো। অন্ধকারের কাজ বিভিন্ন রকম আছে। আপনার মনের মধ্যে anxiety হতে পারে, আ দুঃখ, আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের টেনশন, বিভিন্ন রকমের জিনিস আপনি লুকিয়ে, লুকিয়ে পাপ করছেন বা লুকিয়ে, লুকিয়ে সেখান থেকে টেনশন থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন রকমের নেশা করছেন বা কোন রকমের আ আ মানে সেক্সুয়াল সিন এর মধ্যে ঢুকে যাচ্ছেন। সম্বন্ধের মধ্যে ঢুকে যাচ্ছেন। বিভিন্ন রকমের ভুলভাল কাজ পাপের মধ্যে চলে যাচ্ছেন। কারণ পাপ আপনাকে কন্ট্রোল করছে। একটা গাছ যেমন জন্ম হয় তার শিকড় বেরোয়, সেরকমভাবে পাপের মধ্যে যখন আপনি চলছেন, পাপের জীবনে, পাপের শিকড় আপনার জীবনে চলছে। বিভিন্ন এরিয়াতে, আপনার জীবনের সমস্ত এরিয়াতে পাপের কাজ চলছে। আপনি বাইরেই পাপ করছেন না, আপনি হয়তো বাড়িতে এসে আপনার পত্নীর সঙ্গে খারাপভাবে ব্যবহার করছেন। আ পা যেখানে যেখানে আপনি নরমালি ভালোবাসা বা সম্পর্ক থাকা উচিত, সেখানে হয়তো আপনি দেখাতে পারছেন না। কারণ আপনার জীবনের ভেতরে পাপ কাজ করছে। আপনি ভাবছেন এটা কেমন করে হচ্ছে? তারপরে ভাবছেন মানুষ তো এরকমই হয়। হ্যাঁ, মানুষ পাপের মধ্যে হয় কিন্তু আমাদেরকে ওখান থেকে বেরিয়ে আসার রাস্তা আছে। ঈশ্বর এরমভাবে আমাদেরকে জীবন কাটানোর জন্য বানায়নি। ঈশ্বর আমাদেরকে পাপের মধ্যে জীবন কাটানোর জন্য বানায়নি। যেমন আপনাদের বলছিলাম একটা মাছকে জলের মধ্যে থাকবে। ঈশ্বর এমনভাবে বানিয়েছে। ঈশ্বর চান কি মানুষ ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের সামর্থ্যের মধ্যে জীবন কাটাবে। ঈশ্বর মানুষকে এইজন্য বানাননি কি সে পাপের মধ্যে জীবন কাটাবে। কিন্তু আমরা যখন পাপের মধ্যে জীবন কাটাচ্ছি, আমরা malfunction করি। malfunction বোঝেন? মানে সেটা যেমনভাবে কাজ করা উচিত সেমনভাবে কাজ করে না। আমরা তেমনভাবে কাজ করি না। সেজন্য আমাদের জীবনের মধ্যে ঝগড়া, লড়াই, মারামারি, মিথ্যা কথা বলা, স্বার্থপরতা, বিভিন্ন রকমের পাপের কাজ আমাদের জীবনে দেখতে পাই। কারণ? কারণ আমরা ঈশ্বরের সঙ্গে চলছি না। ঈশ্বরের সামর্থ্যের মধ্যে চলছি না। ঈশ্বরের ভালোবাসার মধ্যে চলছি না। আমরা পাপের মধ্যে জীবন কাটাচ্ছি। তো ঈশ্বর এখান থেকে বের করা পুনর্মিলন করার রাস্তা বের করেছেন। সেটা প্রভু যিশু। তিনি আমাদের ভালোবাসেন। সেজন্য আমাদের পাপের দাম তিনি ক্রুশের উপরে দিয়েছেন। সেজন্য আমরা যখন তাকে বিশ্বাস করি, তার বিশ্বাস করে মন পরিবর্তন করি, জলে বাপ্তিস্ম নিই, পবিত্র আত্মা পাই, প্রভুর নতুন জীবন পাই। তার সঙ্গে, সঙ্গে আমরা পরিত্রাণ আমাদের জীবনে পাই। আর সেই পরিত্রাণে আমরা চলতে পারি। রাইট। রোমিওর ৫ এর ৮ এ দেখতে পাই, ৫ এর ৮ এ লেখা আছে, কিন্তু ঈশ্বর যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ এই যে আমরা পাপী থাকতেই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছেন। আমরা তখন জানতাম না। তখন তিনি যে প্রাণ দিচ্ছিলেন, তিনি জগতের অনেকেই জানতো না তিনি কেন প্রাণ দিয়েছেন। কেউই জানতো না। কোন মানুষই জানতো না। তারা কেউই বুঝতে পারেনি। তারা হয়তো ভাবছিল, একজন ব্যক্তিকে সে তারা ধরে মারছে। তারা এই জিনিসটা বুঝতে তাদের অনেক সময় লাগে। ঈশ্বর তাদেরকে বোঝায়।
কি প্রভু যিশুকে ক্রুশের উপরে এই জন্য মারা হয়েছিল যাতে সে পাপের দাম দিতে পারে। যদিও এটা প্রভু যিশু এই জগতে আসার অনেক বছর আগে পুরনো নিয়মের বইতে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের ভাববাদী বা প্রফেট যারা ছিল তাদের দ্বারা প্রভু ঈশ্বর এই জিনিসটা বলেছিল। কিন্তু মানুষ তখন বুঝতে পারেনি প্রভু যিশুকে কেন মারা হচ্ছে। প্রভু যিশুকে এই জন্য মারা হয়েছে কি তিনি আমাদের পাপের দাম দিয়েছিলেন। আমাদের উপরে যে অভিশাপ আছে সে তার দাম দিয়েছে। আমরা দেখবো ওই সমস্ত জিনিসগুলো আরো ডিটেইলসে দেখব। সো বাইবেলের সুবার্তা, সুসমাচারের বার্তা যেটা, ঈশ্বর স্বর্গ থেকে নেমে আসেন এই পৃথিবীতে। তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন। ঈশ্বর কিন্তু যিশু কিন্তু আ সৃষ্টির আগে থেকেই প্রভু যিশু ছিলেন। তিনি এই জগতে এইজন্য এসেছেন যিনি আমাদের পাপের দাম দিতে পারেন। তিনি পাপহীন এক জীবন যাপন করেন। তার ভেতরে কোনো পাপ ছিল না। তিনি আমাদের মতন পাপীদের জন্যে জগতের মানুষের মানুষ যারা পাপী তাদের জন্যে ক্রুশের উপরে জীবন দিয়েছেন। তিনি আমাদের পাপের বিকল্প হয়ে উঠেছিলেন। আমাদের বিকল্প। আমাদেরকে ক্রুশে মরতে হবে, আমাদের শাস্তি নিতে হবে। আমাদের জায়গায় তিনি এসে বললেন যে, "এর শাস্তি দরকার নেই। শাস্তি আমাকে দিয়ে দাও।" তো আমাদের বিকল্প হয়ে তিনি শাস্তি নিলেন। তারপরে তাকে মৃত্যু থেকে জীবিত করা হলো। কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপর ছিল না। মৃত্যুর অধিকার তার উপরে আছে যে ব্যক্তি মৃত্যুর অধিকার আমাদের শরীরের উপর তখন আছে যখন আমরা পাপের কাজ করেছি। প্রভু যিশু কোন পাপের কাজ করেনি। আর তিনি ঈশ্বর ছিলেন। সেজন্য মৃত্যুর কোনো অধিকার তার উপর ছিল না। সেজন্য তিনি ৩ দিন পরে বেঁচে ওঠেন। তো আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। প্রভু যীশু খ্রিস্ট পাপের মধ্যে থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে সাহায্য করে। তো প্রভুর যে সলিউশন আমাদের জীবনে, প্রভু যে আমাদেরকে আ ও ও মানে সমাধান দিয়েছেন, সেই সমাধানটাকে আরেকটু ডিটেইলস এ আমরা বোঝার চেষ্টা করব। ঈশ্বরের সমাধান হলো আপনার বিকল্প হিসেবে যীশু খ্রিস্টের মৃত্যু হয়েছে। আর যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি আমাদের পাপের দাম দিয়েছেন। শুধু তাই নয়, তিনি মৃত্যু থেকে পুনরুত্থান হয়েছে আমাদের জীবনে। আ মানুষের পাপ ছিল একটা আ সমস্যা। আর আমরা বিদ্রোহের জীবন কাটাতাম। বিদ্রোহ মানে ঈশ্বরের সঙ্গে চলার কোন দরকার নেই। এটা শুধু নয় যে আমরা পাপ করছি। আমাদের ভেতরে একটা বিদ্রোহী মনোভাব আছে। আমরা ঈশ্বরকে পছন্দ করি না। ঈশ্বরের ব্যাপারে জানতে পছন্দ করি না। এটা তোমরা খেয়াল করেছো কিনা জানি না। তুমি দেখবে না নরমালি লোক ঈশ্বরের ব্যাপারে শুনতে চায় না। তাদের ইন্টারেস্ট নেই। তার থেকে বেটার তারা কোন সিনেমা বা অন্য কিছুর ব্যাপারে শুনতে চায়। কারণ আমাদের একটা বিদ্রোহী মনোভাব আছে আমাদের ভেতরে। একটা বিদ্রোহের ভাব আমাদের জীবনে কাজ করে। পাপ করা আর বিদ্রোহ এই দুটো শয়তান থেকে আমাদের জীবনে এসছে। ঈশ্বর থেকে দূরে থাকতে হবে। ঈশ্বর আমাদের পছন্দের জিনিস নয়। তো ঈশ্বর সমাধান হিসেবে যীশু খ্রিস্ট পাঠান। মানুষকে শাস্তি দেওয়া উচিত ছিল। জরিমানা মানুষকে পাপের জরিমানা দিতে হবে। কিন্তু ঈশ্বর জরিমানা দিয়েছেন যীশু খ্রিস্টের উপরে। কেউ আপনার উপরে আ কিছু ক্ষতি করলো, আপনি তার উপরে জরিমানা চাইবেন। পাপের জরিমানা হয়। আমাদের পাপেরও জরিমানা আছে। সেই জরিমানা প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন ক্রুশের উপরে। আমরা যখন পাপ করতাম তখন আমরা অভিশাপ আর ক্রোধের অধীনে ছিলাম। ঈশ্বর যীশু খ্রিস্টের উপরে সেই পাপের অভিশাপ আর ক্রোধ তুলে দিয়েছেন। পাপ ঈশ্বর থেকে আমাদেরকে পৃথক করেছিল। ঈশ্বরের সমাধান হচ্ছে গিয়ে যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের পিতা আর আমাদের সম্বন্ধ বানিয়েছিলেন। আমরা ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছিলাম। কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা আমরা একত্রিত হয়েছি আবার। আমরা ঈশ্বরের সঙ্গে একত্রিত হতে পারি প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। পিতা ঈশ্বরের সঙ্গে একত্রিত হতে পারি। তো আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম পাপের কারণে। কিন্তু এখন ঈশ্বরের দ্বারা প্রভু যিশুর দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে একত্রিত হতে পারি। আমাদের পাপের জন্যে মরতে হতো। ঈশ্বরের সমাধান হচ্ছে যিশু আমাদের জন্য মারা গেছেন। তো আমাদের মৃত্যু গ্রহণ করার দরকার নেই। রাইট? তো এখানে আমি কিছু উ ভার্স বিনিময়ের আন্ডারস্ট্যান্ডিং কে রেখেছি। এটা আ কিছু টিচিং থেকে নেওয়া হয়েছে। যীশুখ্রিস্ট তার মৃত্যুর মাধ্যমে আমাদের সঙ্গে কিছু জিনিস বিনিময় করেছিলেন। এটা শুধু পাপের ক্ষমাই যে হয়েছে এটা নয়, তার থেকে অনেক কিছু বেশি হয়েছে। যিশুকে শাস্তি দেওয়া হয়েছিল যাতে আমরা ক্ষমা পেতে পারি। আমাদের পাপের দাম তিনি দিয়ে দিয়েছিলেন। আর তিনি আমাদেরকে ক্ষমা দিয়েছেন। কলোসীয় ১ এ ১৯ আর ২০ তে যদি আমরা যাই, আমরা দেখতে পাবো যীশু খ্রিস্টকে আমাদের পাপের সাজা দেওয়া হয়েছিল। আমাদের পাপের সাজা তার উপরে গেছে আর তার ক্ষমা আমাদের জীবনে এসছে। যিশুকে আঘাত করা হয়েছে যাতে আমি সুস্থতা পাই। আমরা সবাই সুস্থতা পাই। যেসায় ৫৩:৪ এ লেখা আছে, তার উপরে যে আঘাত আসে, সেই আঘাতের দ্বারা আমরা অসুস্থতা থেকে সুস্থতা পাই। তো এটা আমাদের অসুস্থতার জন্যও তিনি নিজের উপরে আঘাত নিয়েছেন। তারপরে আমরা আমাদের পাপ যীশু খ্রিস্টের কাছে দেওয়া হয়েছিল যাতে তার ধার্মিকতা আমরা পাই। ২য় করন্থীয়র
5:21 লেখা আছে, আমাদের সমস্ত পাপ তার উপরে ঢেলে দেওয়া হলো। যাতে তার ধার্মিকতা আমরা পাই, তার পবিত্রতা আমরা পাই। তা আমাদের পাপ তার উপরে ঢেলে দেওয়া হলো। এটা একটা অদলা-বদলি করা হলো। আমাদের পাপ তার উপর ঢেলে দেওয়া হলো, তার পবিত্রতা আমাদের উপর দিয়ে দেওয়া হলো। যিশু আমাদের জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন যাতে তার জীবন আমরা ভাগ করতে পারি। হিব্রিয় 2:9 লেখা আছে, আমাদের মৃত্যুর স্বাদ তিনি গ্রহণ করেছিলেন। পুরো জগতের লোকের মৃত্যুর স্বাদ তিনি গ্রহণ করেছেন যাতে আমরা তার পবিত্রতা পেতে পারি। যিশু আমাদের অভিশাপ নিয়েছিলেন যাতে আমরা তার আশীর্বাদ পেতে পারি। গ্যালাতীয় 3:13 আর 14 লেখা আছে, তার অভিশাপ যিশু আমাদের অভিশাপ নিয়েছিলেন যাতে আমরা তার আশীর্বাদ পেতে পারি। যিশু আমাদের দরিদ্রতা সহ্য করেছেন যাতে আমরা তার প্রাচুর্য ভোগ করতে পারি। 2 করিন্থীয় 8:9, 2 করিন্থীয় 9:8 লেখা আছে কি আমাদের যে দারিদ্রতাও একটা আ পাপের আন্ডারস্ট্যান্ডিং অ্যাকচুয়ালি। অনেকে দারিদ্রতার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে। আমি এটা বলছি না কি তুমি প্রভু যিশুকে বিশ্বাস করলে অনেক কোটিপতি হয়ে যাবে। না, ওটা আমি বলছি না। দারিদ্রতার একটা মনোভাব থাকে। মানসিকতা, দারিদ্রতার মানসিকতা প্রভুর থেকে নয়, এটা শয়তান থেকে। দারিদ্রতার মানসিকতা অ্যাকচুয়ালি পাপ থেকে আসে। তো প্রভু যিশু আমাদের জন্য দারিদ্রতা নিজের উপরে তুলে নিয়েছিলেন যাতে আমরা তার প্রাচুর্য সহ্য করি। প্রাচুর্য মানে এটা নয় কি তুমি কালকে কোটিপতি হয়ে যাবে। ব্যাপারটা ওটা নয়। ব্যাপারটা হচ্ছে এটা তুমি দারিদ্রতার মানসিকতা থেকে বেরিয়ে আসবে। প্রভু তোমাকে যোগাবে যে জিনিসগুলো তোমার দরকার আছে। কিন্তু প্রভু তোমাকে শেখাবে কেমন করে তুমি তোমার জীবনে বেড়ে উঠতে পারো। ঈশ্বর আমাদের লজ্জা সহ্য করেছিল যাতে আমরা তার মহিমা ভোগ করতে পারি। আমাদের মধ্যে অনেকে আছে তারা লজ্জা গ্রহণ করে লজ্জার মধ্যে চলতে থাকে। মনে করে ও কত লজ্জার জিনিস আমি করেছি। কিন্তু আমরা যদি প্রভু যিশুর কাছে আসি, আমাদের বুঝতে হবে প্রভু যিশু যেসায় 53:3 লেখা আছে যে আমাদের লজ্জা তিনি নিজের উপরে তুলে নিয়েছিলেন। যাতে আমরা তার মহিমা ভোগ করতে পারি। আমাদের লজ্জিত হওয়ার দরকার নেই। প্রভু যিশু ক্রুসের উপরে লজ্জিত হয়েছিলেন। বাইবেলে লেখা আছে কি তিনি যখন ক্রুসে তাকে মারা হয়েছিল, তার কাপড়, তার পরার যে কাপড়টা ছিল সেটাকে খুলে নেওয়া হয়েছিল। তিনি অ্যাকচুয়ালি বাইবেল থেকে যদি আমরা বুঝতে পারি যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় তাকে ক্রুসের উপরে মারা হয়েছিল। কেন? তিনি কেন একজন ওই অবস্থায় মারা গেছেন? কারণ তিনি আমাদের সমস্ত লজ্জা নিজের উপরে তুলে নিয়েছেন। প্রভু যিশুকে প্রত্যাখ্যান করা হয়েছিল। কারণ বাইবেলে লেখা আছে মথির ২৭ এ ৪৬ আর ৫১ তে লেখা আছে কি যিশুর মৃত্যুর সময় সে পিতার কাছে বলে ওঠে, "পিতা, পিতা তুমি আমাকে কেন আ মানে প্রত্যাখ্যান করলে?" কিছু সময়ের জন্য পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রত্যাখ্যান করেন। প্রভু যিশু প্রত্যেক দিন পিতা ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ রাখতেন। কিন্তু একটা সময় যখন ক্রুসের উপরে তার মৃত্যু হচ্ছিল, কিছুক্ষণের জন্য পিতা ঈশ্বর তাকে ছেড়ে দেন। কারণ জগতের সমস্ত পাপ তিনি তার উপরে তুলে নিয়েছিলেন। আর পিতা ঈশ্বর কিছুক্ষণের জন্য তাকে ছেড়ে দেন। তো প্রভু যিশু প্রত্যাখ্যান কেন সহ্য করেছিলেন? তিনি তো কোনো পাপ করেননি। তিনি কেন প্রত্যাখ্যান সহ্য করেন? যাতে আমরা যারা প্রত্যাখ্যান গ্রহণ করেছি বিভিন্ন জায়গা থেকে আর প্রত্যাখ্যানের পাপ আমরা আমাদের হৃদয় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের জীবনে অনেক রকমের আঘাত পেয়েছি। আঘাতের দ্বারা আমরা প্রত্যাখ্যানের আ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের বুঝতে হবে প্রভু যিশু আমাদের জন্য প্রত্যাখ্যান গ্রহণ করেছে। তো আমাদের প্রত্যাখ্যানের মধ্যে জীবন কাটানোর দরকার নেই। তিনি আমাদেরকে গ্রহণ করেছেন তার পরিবারে। আমাদের নিজেদের গ্রহণ করতে হবে। আমাদের বুঝতে হবে ঈশ্বর আমাদেরকে আনকন্ডিশনালি গ্রহণ করেছেন। তিনি ঈশ্বরের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন যাতে আমরা আ প্রভুর সঙ্গে যুক্ত হতে পারি। পিতা ঈশ্বরের সঙ্গে আ প্রভু যিশুর কিছুক্ষণের জন্য সং স আ আ স সম্পর্ক বিচ্ছিন্ন হয় যাতে আমরা তার সঙ্গে আ মুক যুক্ত হতে পারি। তার ইস আ যিশায় ৫৩:৮ এ লেখা আছে সে আ তার তার মৃত্যু হয়, তার সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। হ্যাঁ, যাতে আমরা ঈশ্বরের সঙ্গে মানে পিতা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। কিন্তু আমি এটা বলতে চাইছি না কি আ আ পুত্র যিশু পিতার সঙ্গে সম্পর্ক নেই। পিতার সঙ্গে পুত্র সম্পর্ক সবসময় আছে। আর তিনি আমাদেরকে যুক্ত করেছেন পিতার সঙ্গে। প্রভু যিশু পিতা ঈশ্বরের সঙ্গে আমাদেরকে সম্বন্ধ বানিয়েছেন। আমাদের পুরনো মানুষকে ক্রুসের উপরে মারা হয়েছিল প্রভু যিশুর সঙ্গে। যাতে আমরা তার মধ্যে থেকে নতুন জীবন পেতে পারি। রোমিও ৬:৬ লেখা আছে কি আমাদের পুরনো মানুষ ক্রুসের উপরে মারা গেছে। আবার আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, আমাদের পুরনো মানুষ, যে মানুষ পাপের মধ্যে চলতে চায়, পাপকে পছন্দ করে, পাপকে ছাড়তে চায় না, পাপের মধ্যে আনন্দ নেয়, সেই মানুষ ক্রুসের উপরে ২০০০ বছর আগে মৃত্যু হয়েছে। আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, আর আমরা সেই পুরনো মানুষ থেকে মুক্ত হতে পারি। রাইট? এবার পরিত্রাণ কেমনভাবে পেতে হবে? এই জিনিসটা আমি সবসময় শেয়ার করি। আমরা বুঝতে পারি প্রভু যিশু আমাদের পরিত্রাণ, সেটা যদি জেনে যাই তাহলে আমাদের পরিত্রাণ হয়ে যায় না। এখানে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে জগতে অনেকেই শেয়ার করে। তুমি জেনে যাও প্রভু যিশুর পরিত্রাণ তাহলে তুমি পরিত্রাণ পেয়েছো না। এটা নয়, বাইবেল এটা এরকমভাবে বলে না। আমরা দেখি না কি প্রেরিতের বইতে যেখানে আমরা দেখতে পাই প্র্যাকটিক্যালি লোকে পরিত্রাণ পায়, নতুন জন্ম প্রাপ্ত হয়।
তারা কিন্তু এখানে কাউকেই বলা হয় না, "তুমি জেনে যাও প্রভু যিশু তোমার পাপের জন্য মরেছে, তাহলে তুমি পরিত্রাণ পেয়ে গেছো।" সেরকমভাবে কেউই পরিত্রাণ পায়নি বাইবেলে। তো পরিত্রাণ হচ্ছে একটা উপহার। এটা বিশ্বাসের দ্বারা আমরা গ্রহণ করতে হয়। এটা ফ্রি গিফট ঈশ্বর আমাদেরকে ফ্রিলি দেয়। কিন্তু এটা কিন্তু খুব দামি গিফট। এটা কিন্তু ফ্রি দিচ্ছে মানে এটা কোন দাম নেই এটা নয় কিন্তু। আমাদের পুরো জীবনের উদ্ধার ফ্রিলি দেওয়া হচ্ছে। জগতে লোকে কত কিছু করছে। কেউ ১০০০ টা সিঁড়ি চড়ে পাহাড়ের উপরে চলছে, কেউ বরফের ভেতরে যাচ্ছে কোনো জায়গায় আরাধনা করতে, কেউ কোনো জায়গায় যাচ্ছে অনেক পয়সা খরচা করে কোথাও ধর্মস্থানে যাচ্ছে। কি জন্য যাচ্ছে? লোকে যেন পরিত্রাণ পায়। কেউ আ আ আ ১০-১৫ দিন উপবাস করে প্রার্থনা করে যাচ্ছে যাতে সে পরিত্রাণ পায়। বিভিন্ন রকমের ব্যক্তি বিভিন্ন জিনিস করছে বিভিন্ন ধর্মের আন্ডারস্ট্যান্ডিং এ। কেউ কোথাও যাচ্ছে পাহাড়ের উপরে কোথাও পৌঁছতে হবে তাহলে বোধহয় ঈশ্বর তাকে পরিত্রাণ দেবে। বিভিন্ন রকমের জিনিস করছে। কিন্তু বাইবেলে ঈশ্বর বলছে পরিত্রাণ হচ্ছে ফ্রি গিফট। তোমায় কিছু করতে হবে না। ঈশ্বর নিজে করেছেন। প্রভু যিশু নিজে করেছেন ক্রুসের উপরে তোমার জন্যে। কিন্তু তোমাকে ওই জিনিসটাকে গ্রহণ করতে হবে নিজের জীবনে। ঈশ্বর সবার জন্য করেছে। জগতের সবার জন্যে পরিত্রাণ পরিত্রাণের রাস্তা তিনি খুলে দিয়ে গেছেন। কিন্তু পরিত্রাণটা গ্রহণ করতে হবে। এটা এরকম মনে করো বাইরে রেশন দোকানে হয়তো মনে করো ফ্রিতে চাল দিচ্ছে। সরকার আজকে তোমাদের এরিয়াতে ঘোষণা করে দিল আজকে তোমাদের ফ্রিতে চাল দেওয়া হবে কালকে থেকে। তুমি ঘরের মধ্যে বসে আছো। তো বলছে যে ফ্রিতে চাল দেওয়া হচ্ছে। আমার বাড়িতে চাল এলো না কেন? তোমার বাড়িতে চাল আসবে না যতক্ষণ না পর্যন্ত তুমি যাবে যেখানে দিচ্ছে সেখান থেকে নিয়ে আসতে। তো আমাদের ফ্রিতে আমাদের যখন পরিত্রাণ দিচ্ছে প্রভু, পরিত্রাণকে আমাদের গ্রহণ করতে হবে। কেমনভাবে আমরা পরিত্রাণ গ্রহণ করব? পরিত্রাণের গ্রহণ করার ১ম ধাপ হচ্ছে প্রভু যীশু খ্রিস্টে আমাদেরকে নতুন জীবন প্রাপ্ত হতে হবে। সেটাই আমরা দেখি প্রেরিতের বইতে সবাই নতুন জীবন গ্রহণ করে। পরিত্রাণের ১ম ধাপ হচ্ছে নতুন জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে। মানুষকে ১ম এ সুসমাচারে বিশ্বাস করতে হবে আর যীশু খ্রিস্টে নতুন জীবন পেতে হবে। নতুন জীবন পাওয়ার মাধ্যমে আমরা পরিত্রাণের মধ্যে প্রবেশ করি। পরিত্রাণের প্রাথমিক পদক্ষেপ হচ্ছে নতুন জীবনে প্রবেশ করা। তারপরে প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে আমাদের চলতে হবে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ঈশ্বরের সঙ্গে চলতে হবে। আর নতুন জীবন প্রাপ্তের পরে সে ঈশ্বরকে ক্রমাগত অনুসরণ করবে। ঈশ্বরের আদেশকে পালন করতে হবে। ঈশ্বর তাকে সাহায্য করবেন। আর ঈশ্বরকে একদিন জীবনের শেষ দিন পর্যন্ত তাকে আ বিশ্বাস করতে হবে, তার বিশ্বস্ত থাকতে হবে, তার অনুসারে কাজ করতে হবে। বেসিক্যালি কি হয়? আমরা যখন নতুন জন্ম প্রাপ্ত হই, তারপরে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। তার বাক্যের দ্বারা, তার পবিত্র আত্মার দ্বারা সে আমাদের হৃদয়কে বদলায়, মানসিকতা বদলায়, আমাদের জীবনকে আরো বদলায়, কন্টিনিউয়াসলি বদলায়। আর তার সঙ্গে সে অনেক কিছু করায় আমাদেরকে দিয়ে। আর তার দ্বারা সে আমাদের জীবনকে বদলায়। তার মতন করে। ধীরে ধীরে আমাদেরকে বদলায়। আপনারা যদি কেউ নতুন জন্মপ্রাপ্ত হয়ে থাকেন, তারা আপনি যদি আপনি জীবনের পেছন দিকে যদি ঘুরে দেখেন, যবে আপনি নতুন জীবন পেয়েছেন, যেই সময়, তখন থেকে এখনের মধ্যে অনেক ডিফারেন্স হবে। প্রভু অনেক কিছু শিখিয়েছে আপনাকে। অনেক জায়গায় বাড়িয়ে তুলেছে। প্রভু আমাদেরকে বাড়িয়ে তোলে অ্যাকচুয়ালি। সেটা সম্ভব যখন আমরা প্রভুর সঙ্গে চলি। আমি যদি মনে করি চলো নতুন জন্ম প্রাপ্ত হয়ে গেছে, এখন আর দরকার নেই। এখন আর ফিরে যাই সেই পাপের জীবনেই চলবো। কারণ পাপের মধ্যে আনন্দ আছে। আমরা পাপ এইজন্য করি কারণ পাপের মধ্যে আনন্দ আছে। সেটা ৪ মিনিটের হোক, ২ সেকেন্ডের হোক, পাপের মধ্যে আনন্দ আছে। সমস্ত পাপের মধ্যে আনন্দ আছে। সেজন্যই মানুষ পাপ করে। পাপ করতে কাউকে শেখাতে হয় না। সে পাপ নিজে থেকে শেখে করতে। তো কেন করে? তার মধ্যে আনন্দ আছে। মানুষ চায় কি সেদিকে চলে যাওয়ার জন্য। কিন্তু ঈশ্বর চান সে যেন মানুষ যেন ঈশ্বরকে অনুসরণ করে। নতুন জন্ম পাওয়ার পরেও আমাদের ঈশ্বরকে অনুসরণ করতে হবে কন্টিনিউয়াসলি। আমরা যদি ঈশ্বরকে অনুসরণ করি, তাহলে আমরা ঈশ্বরের মতন হয়ে উঠবো। ঈশ্বরের মতন ইচ্ছা আমাদের জীবনে আসবে। ঈশ্বরের মতো মনোভাব আমাদের আসবে। আমরা পাপ থেকে দূরে থাকবো। কিন্তু ব্যাপারটা পাপ থেকে দূরে থাকা নয়। ব্যাপারটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে চলা, ঈশ্বরকে বোঝা, ঈশ্বর কি বলছে সেটা করা, ঈশ্বরের অনুসারে আমাদের জীবনকে চালিত করা। তো পরিত্রাণ অনেকে বলে যে, "না পরিত্রাণ হচ্ছে তখন আমাদের পরিত্রাণ হয়ে গেছে। আমি ১৩ বছর আগে পরিত্রাণ পেয়েছি।" আর সেটা ভালো যদি আপনি মনে করেন অনেকে এরমভাবে বলে অ্যাকচুয়ালি। আমি এরমভাবে বলি না অ্যাকচুয়ালি। আমি ব্যক্তিগতভাবে বলি নতুন জন্ম প্রাপ্ত হয়েছি। পরিত্রাণের মধ্যে আমি চলছি। আমি এরমভাবে বলি। তো এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। কিন্তু আমি বিশ্বাস করি বাইবেলে এটা বোঝায় কি পরিত্রাণ মানে হচ্ছে গিয়ে আমাদের পরিত্রাণ পেতে হবে। ফাইনাল পরিত্রাণ যখন প্রভু যিশু ফিরে আসবেন আমাদেরকে নিয়ে যাবেন বা আমাদের যখন বিচারের পরে আমরা যখন নির্দোষ হব প্রভুর নজরে। তো আ পরিত্রাণ সেটা হচ্ছে ফাইনাল পরিত্রাণ আমি মনে করি। আর আমি মনে করি কি আমাদের আমরা নতুন জন্ম প্রাপ্ত হয়েছি আর এখন বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের একটা জীবনধারার মধ্যে আমি চলছি। মতির ২৪-১৩ তে লেখা আছে, "শেষ পর্যন্ত যে স্থির থাকবে সে উদ্ধার পাবে।" শেষ পর্যন্ত যারা স্থির থাকবে, শেষ পর্যন্ত জীবনে। হিব্রুয় ৩-১৪ তে লেখা আছে, ১ম এ যে নিশ্চয়তা আমাদের ছিল, যদি আমরা তার প্রতি স্থির থাকি, তাহলে দেখা যাবে যে আমরা খ্রিস্টের সঙ্গে অংশীদার হয়েছি। তো ১ম এ যে নিশ্চয়তা তোমাদের মধ্যে ছিল যখন বিশ্বাস করেছো, তারপর থেকে তুমি স্থির থাকো সেই নিশ্চয়তার মধ্যে। মানে তুমি সেটা কন্টিনিউয়াসলি বিশ্বাস করো, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকো, ঈশ্বরের আদেশ পালন করে কন্টিনিউয়াসলি চলতে থাকো।
তাহলে লাস্ট পর্যন্ত ঈশ্বরের অংশীদার হবে। প্রথম পিতরের 1:5 আমরা দেখতে পাই, এখানে লেখা আছে, তোমরা সম্পূর্ণভাবে উদ্ধার না পাওয়া পর্যন্ত ঈশ্বরের শক্তিতে বিশ্বাসের মধ্যে দিয়ে তোমাদের নিরাপদে রাখা হচ্ছে। শেষ সময়ে প্রকাশিত হওয়ার জন্য সেই উদ্ধারের আয়োজন করে রাখা হয়েছে। তো এখানে উদ্ধারকে শেষ সময়ের জিনিস বলা হচ্ছে, যখন আমরা লাস্টে গিয়ে আমরা লাস্টের দিনে আমরা যে জিনিসটাকে গ্রহণ করি সেই সময়টাকে উদ্ধার বলা হচ্ছে। মানে আমরা আমরা তো এই জগতে চললাম, কিন্তু তাও আমাদের লাস্ট দিনে আমাদের যখন ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে, ঈশ্বর আমাদেরকে, আমরা যদি প্রভুকে গ্রহণ করি আর ঈশ্বরের সঙ্গে চলি, লাস্ট দিনে আমরা যখন ঈশ্বরের সঙ্গে ঈশ্বর প্রভু যিশু যদি ফিরে আসেন, আমরা আমাদের জীবিত থাকতে থাকতে তাহলে তিনি আমাদেরকে নিয়ে যাবেন, সেটা আমাদের জন্য উদ্ধার হবে। বা আমরা যদি আমরা যদি ঈশ্বরের সামনে বিচারের জন্য দাঁড়াই যখন, তখন ঈশ্বর আমাদেরকে নির্দোষ প্রমাণিত করবেন, নির্দোষ বলবেন, কারণ আমাদের পাপের দাম প্রভু যীশু দিয়ে দিয়েছেন। প্রকাশিত বাক্য তার ১২:১-১০ আমরা দেখতে পাই, এখানে লেখা আছে, তারপরে আমরা স্বর্গ থেকে জোর জোরে একজন বললেন, এখন উদ্ধার শক্তি ও আমাদের ঈশ্বরের রাজ্য ও তার মসীহর ক্ষমতা উপস্থিত হয়েছে, কারণ যে আমাদের ভাইদের দোষ দিত তার স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছে, আমরা ঈশ্বরের সামনে সেদিন রাজ দোষ দিত। মানে ঈশ্বরের উদ্ধারের কথা বলছে। রোমিও ১৩:১১ লেখা আছে, এতক্ষণ যা দেখলাম এখনকার সময় বুঝে সেইভাবেই চলো, ঘুম থেকে জাগার সময় এসেছে, কারণ আমরা যখন আমরা বিশ্বাস করেছিলাম তখনকার চেয়ে বরং এখনই উদ্ধার পাওয়ার সময় কাছে এসে গেছে। তো এখানে বুঝতে পারছি উদ্ধার অ্যাকচুয়ালি ফাইনাল ডে এর একটা জিনিস। ফাইনাল ডে মানে মানে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া লাস্টে, যখন লাস্টের দিনে সেই সময়টাকে উদ্ধার বলছে। উদ্ধার মানে নতুন জন্ম প্রাপ্তকে উদ্ধার বলছে না এখানে। আবার যদি প্রকাশিত বাক্যের ১৯-৭ দেখি, এখানে লেখা আছে, এসো আমরা মনের খুশিতে খুব আনন্দ করি আর গৌরব করি, কারণ আমাদের মেষ শিশুর বিয়ের সময় হয়েছে আর কনে নিজেকে প্রস্তুত করছে। এটা আমাদের কথা বলছে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে, তারা মেষ শিশু মানে প্রভু যিশুর কথা বলছে। তার বিয়ের সময় হয়েছে, তার বিয়ের জন্য কনেকে, কনে হচ্ছে আমরা, কনে হচ্ছে তোমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করো। তা কনে নিজেকে প্রস্তুত করছে, আমাদেরকে প্রস্তুত করতে হবে। কেমন ভাবে প্রস্তুত করব? ওটাই, প্রভু যিশুর প্রতি বিশ্বস্ত থাকতে হবে, প্রভু যিশুর আদেশ পালন করতে হবে, প্রভু যিশু কি বলছে সেইভাবে জীবন চালাতে হবে। সেরকম ভাবে যদি আমরা চালাই, তা আমাদের নিজেদেরকে আমরা প্রস্তুত করছি প্রভু যিশুর সঙ্গে মিলিত হওয়ার জন্য। রাইট। তো এখানে আবার আমি শেয়ার করেছি কেমন ভাবে নতুন জীবন পেতে হবে। প্রেরিতের ২:৩৮ আমরা দেখতে পাই, আমরা পাপ থেকে মন পরিবর্তন করব, জলে বাপ্তিস্ম নেব, পবিত্র আত্মা পাবো, আর তারপরে আমরা প্রভুর সঙ্গে চলবো। তো অনেক সময় যেটা আমি শেয়ার করছিলাম, অনেক সময় অনেক লোকে বিশ্বাস করে তারা ইতিমধ্যেই পরিত্রাণ পেয়ে গেছে। কারণ তাদের যীশু খ্রিস্টে তারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে। তারা বেসিক্যালি এরকম ভাবে মনে করে। কিন্তু ব্যাপারটা আমি এরকম ভাবে দেখি না। কারণ নতুন জীবন পাওয়া, পরিত্রাণ পাওয়াটা সম্পূর্ণ এক জিনিস নয়। যদিও আমরা বলতে পারি কি আমার পরিত্রাণ আমাদের জীবনে শুরু হয়েছে বা পরিত্রাণের রাস্তায় আমরা চলছি। কিন্তু আমরা এটা বলতে পারি না কি আমাদের পরিত্রাণ সম্পূর্ণ হয়ে গেছে, যারা আমরা নতুন জন্ম প্রাপ্ত হয়েছি। নতুন জন্ম প্রাপ্ত হওয়ার পরেও আমি পাপের মধ্যে ফিরে যেতে পারি। আমি পাপের মধ্যে জীবন চালাতে পারি। আমি ঈশ্বর থেকে দূরে চলে যেতে পারি। আমি আমি নিজের ইচ্ছার মতন জীবন কাটাতে পারি। এটা বাইবেলে লেখা আছে। এরকম অনেক জিনিস হয়েছে। যেমন আমরা দেখতে পাই হিব্রিয়র বইতে লেখা আছে, ইহুদি ব্যক্তির ব্যাপারে লেখা ছিল। আ ইহুদি লোকেরা মিশ্র দেশে ৪০০ বছর জীবন কাটিয়েছে। ৪০০ বছর আ তারা তাদের দাস হয়ে জীবন কাটাতো। আর ঈশ্বর সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসছে। তারপরে শুধু সেখান থেকেই বের করে নিয়ে আসেনি, লাল সমুদ্রকে আলাদা করে নিয়ে ভাগ করে নিয়ে এসে তার মধ্যে থেকে মি মে ইস মি আ ইসরায়েলের লোকেদের তিনি বাঁচিয়েছেন ঈশ্বর। মিশ্র দেশ থেকে অন্যদিকে নিয়ে এসে তাদেরকে বাঁচিয়েছেন। তো এখানে হিব্রিয়র ৩-১৬-১৯ এ খুব বিউটিফুল জিনিস লেখা আছে। এখানে লেখা আছে, কারা ঈশ্বরের কথা শুনেও তাকে আ তাকে বিরক্তি করেছিল? তারা কি সেই সব লোক নয় যারা আ মিশর দেশ থেকে আ যাদের মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছিল? আর ৪০ বছর ধরে আ ঈশ্বর কাদের উপরে বিরক্ত ছিলেন? তারা কি সেই সব লোক নয় যারা পাপ করেছিল আর যারা মৃতদেহ মরু এলাকায় পড়েছিল? ভেবে দেখো। সেই সমস্ত লোকেদের ঈশ্বর যাদেরকে ঈশ্বর মিশ্র দেশ থেকে বের করে নিয়ে এসেছিল, লাল সমুদ্র ভাগ করে তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসে। সেরকম লোকদের সবাই কিন্তু ঈশ্বরের সঙ্গে চলতে পারে না। তারা ঈশ্বরকে বিরক্ত করে। কারণ তারা পাপের মধ্যে ফিরে যায়। আর যখন পাপের মধ্যে ফিরে যায়, তাদের মৃতদেহ মরুভূমির মধ্যে পড়েছিল। আর কাদের কাছেই বা ঈশ্বর শপথ করে বলেছিলেন যে তাদেরকে দেওয়া বিশ্রামের জায়গা যেতে পারবে না। তাদের তাদের কা আ তা তারা তা আ তার দেওয়া বিশ্রামের জায়গা তারা সম্পূর্ণ উদ্ধারে প্রবেশ করতে পারবে না, সেটা ঈশ্বর বলেছিল। যদিও তাদেরকে মিশ্র দেশ থেকে বের করে নিয়ে এসেছিলেন ঈশ্বর, কিন্তু ঈশ্বর তাদেরকে বললেন যে এরা আমার সম্পূর্ণ উদ্ধারে প্রবেশ করতে পারবে না।
আর তারা কি সেসব লোক নয় তাকে অবিশ্বাস করে অমান্য করেছিল? তারা কিন্তু প্রথমে ঈশ্বরকে বিশ্বাস করেছিল। ঈশ্বরকে বিশ্বাস করে মিশর দেশ থেকে তারা বেরিয়ে এসেছিল। তারপরে ঈশ্বরকে বিশ্বাস করে লাল সমুদ্রের মধ্যে দিয়ে তারা বেরিয়ে এসেছিল। ঈশ্বর তাকে উদ্ধার করেছিল। ঈশ্বরকে তারা বিশ্বাস করেছিল সেখানে। কিন্তু তারপরে তারা যখন অন্য জায়গায় চলে আসে, যেখানে কোন রকমের বাধা বিপত্তি নেই, কোন রকমের কেউ তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে না, তাদেরকে মিশ্র দেশের মতন লোকে ব্যবহার করছে না, তারা যখন এরকম জায়গায় চলে এলো যেখানে জীবনে সমস্ত কিছু ভালো, সেখানে তারা ঈশ্বরকে মানতে বন্ধ করে দেয়। তারা নিজের মতন জীবন কাটায়, পাপের মধ্যে ফিরে যায়। তারা যখন পাপের মধ্যে ফিরে যায়, তারা ঈশ্বরকে অমান্য করে, ঈশ্বরকে অবিশ্বাস করে। আমরা যখন পাপের মধ্যে চলি, আমরা বুঝতে হবে আমরা পাপের মধ্যে এই জন্য চলি, আমরা ঈশ্বরকে অবিশ্বাস করি বা ঈশ্বরকে অমান্য করি। তো ঈশ্বরকে অমান্য করার দরুন তারা ঈশ্বরের সঙ্গে ফাইনাল স্যালভেশন এ তারা যেতে পারে না। তারা অন্তিম যে উদ্ধার তারা যেতে পারে না। হিব্রিয় 4:11 দেখতে পাই, এই জন্য এসো আমরা সেই বিশ্রাম পাওয়ার জন্য বিশেষভাবে গ্রহিত হই। কেউ যেন সেই অবাধ্য ইসরায়েলের মতন ঈশ্বরের অমান্য হয়ে তার দেওয়া বিশ্রাম থেকে বাদ না পড়ে। এখানে বিশ্রাম মানে সম্পূর্ণ উদ্ধার বা পরিত্রাণের কথা বলছে। সেই ইসরায়েলের লোকেরা যারা মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিল, তারা পরে যখন ঈশ্বরকে বিশ্বাস না করে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। তো চূড়ান্ত পরিত্রাণ আছে। আমরা এখন নতুন জন্ম প্রাপ্ত হতে পারি। তার মানে আমাদের চূড়ান্ত পরিত্রাণ হয়ে যায়নি। আমাদের ঈশ্বরকে মেনে চলতে হবে কন্টিনিউয়াসলি। তারপরে আমাদের চূড়ান্ত পরিত্রাণ, ফাইনাল সালভেশন আমাদের হবে। আমরা যদি বিশ্বাসের মাধ্যমে, অনুগ্রহের দ্বারা আমরা নতুন জন্ম প্রাপ্ত হয়েছি, ঈশ্বর প্রভু যীশু তার রক্তের দ্বারা আমাদেরকে মুক্ত করেছে। কিন্তু আমরা ঈশ্বরের প্রতি অনুগত থাকতে হবে, ঈশ্বরের প্রতি বাধ্য থাকতে হবে, ঈশ্বরকে মানতে হবে, ঈশ্বরের থেকে শুনতে হবে, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে হবে। এটা যখন আমরা করি, ঈশ্বর আমাদেরকে তার মতন করে চেঞ্জ করে, বদলায়। আমাদের ভেতরে পাপের ইচ্ছা কমে যায়। আমরা ঈশ্বরের সঙ্গে চলার ইচ্ছা হয়। ঈশ্বরের সঙ্গে চলি, ঈশ্বর থেকে বুঝি, ঈশ্বরের সামর্থ্যে বুঝি, ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের মতন হয়ে আমরা হয়ে উঠি। কিন্তু আমরা যদি না করি, আমরা আমাদের উদ্ধারকে হারাতে পারি। যোহনের ১৪ ভার্স আমি লিখিনি এখানে। এখানে লেখা আছে, আমরা যদি আ তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমাদের আমার সমস্ত আদেশ তুমি পালন করবে। যাকবের ১ এর ৪২ এ লেখা আছে, কেবল ঈশ্বরের বাক্য শুনলেই চলবে না, সেই মতন কাজ করতে হবে। তোমরা যদি ঈশ্বরের বাক্য শোনো, সেই মতন কাজ না করো, তাহলে তোমরা নিজেদেরকে ঠকাচ্ছ। ঈশ্বর বলছে, তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমার আদেশ পালন করবে। আমরা অনেকেই বলি, আমরা ঈশ্বরকে জানি, ঈশ্বরকে মানি। ঈশ্বর যেটা বলছে সেটা আমি করি না। তো আমি তো ঈশ্বরকে মানি না। আমি একজন আ একজন একজন সিস্টারের সঙ্গে দেখা হলো, তাকে সে আমাকে বলল, "আমি ঈশ্বরকে অনেক বিশ্বাস করি, অনেক বছর ধরে। ৩০ বছর ধরে বিশ্বাস করি।" খুব ভালো। ঈশ্বরের নতুন জন্ম প্রাপ্ত হয়েছে আপনার? তো বলছে যে, "নতুন জন্ম প্রাপ্ত মানে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়ার কথা বলছেন?" আমি বললাম যে, "হ্যাঁ।" "হ্যাঁ, মন পরিবর্তন করেছি, জলে বাপ্তিস্ম নেওয়া হয়নি।" আমি বললাম যে, "আপনি বললেন যে আপনি বিশ্বাস করেন ৩০ বছর ধরে।" "হ্যাঁ, ৩০ বছর ধরে ঈশ্বরকে মানি।" বাট ঈশ্বর তো বলেছেন জলে বাপ্তিস্ম নিতে হবে। তো হ্যাঁ, ওটা এখনো নেওয়া হয়নি। তার মানে আপনি অবাধ্য হচ্ছেন। না, আমার এখন মনে হচ্ছে অন্য সময় নিতে হবে। তার মানে আপনি অবাধ্য হচ্ছেন। তো অনেক সময় আমরা বুঝি না আমরা নিজের মতন করে জীবন কাটাতে চাই। ইভেন বিশ্বাসের জিনিসগুলো বোঝার পরেও আমরা নিজের মতন করে বিশ্বাস করতে চাই। আমাদের বিশ্বাস আমাদের নিজের মতন করে নয়। ঈশ্বর যেমনভাবে বলেন তেমন করে। ঈশ্বরের মতন করে আমাদের জীবন কাটাতে হবে। আমরা যদি নিজের মতন করে জীবন কাটাই, তাহলে ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারব না। এটা একটা খুব বড় ভুল ধারণা। আমরা মনে করি আমাদের মতন করে আমরা জীবন কাটাবো, আমরা ঈশ্বরের সঙ্গে চলবো। আমরা চলতে পারব না। আমাদেরকে ঈশ্বরের মতন করে চলতে হবে। তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো। না হলে আমরা আমাদের সঙ্গেই চলছি। ফিলিপিওর তার ২ এর ১২ আর ১৩ এখানে লেখা আছে, "প্রিয় ভাই বোনেরা, তোমরা সবসময় বাধ্য হয়েই আছো। তেমনি করে যেমন কেবল আমরা উপস্থিতির সময় নয়, কিন্তু বিশেষ করে যখন আমরা অনুপস্থিতির সময়ও তোমার ভক্তি ও ভয়ের সঙ্গে আমাদের কাজের মধ্যে দিয়ে দেখাও যে তোমার পাপ থেকে উদ্ধার পেয়েছো। ঈশ্বর তোমার অন্তরে এমন কাজ করছেন, যার ফলে তিনি যে কাজ সন্তুষ্ট হন, সেরকম কাজ করার ইচ্ছা ও ক্ষমতা তোমাদের দেন।" তো এখানে বলছে যে তোমরা যে নতুন জন্ম প্রাপ্ত হয়েছো, তখন বাধ্য হয়ে চলো তার ভেতরে। আর বাধ্য হয়ে পাপ থেকে যে তোমরা উদ্ধার পেয়েছো, তোমরা তোমরা এমন কাজ করো যাতে ঈশ্বর সন্তুষ্ট হয়। সেটাকেই বিশ্বাস বলে। ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বর কি চান সেটা আমাদের করা প্রত্যেকদিন। সেজন্য ঈশ্বরের সঙ্গে প্রত্যেকদিন আমাদের সম্পর্ক থাকা উচিত। ঈশ্বরের থেকে শোনা উচিত। তাহলে আমরা বুঝতে পারবো ঈশ্বর কি চান আমাদের জীবনে। সেই হিসেবে আমরা চলবো। সেটাই বলে ঈশ্বরের সঙ্গে চলা। লুকের ১-৪৬ এ লেখা আছে, "তোমরা কেন আমাদের প্রভু, প্রভু করো? অথচ আমরা যা বলি আমি যাই বলি তাই করো না।" ঈশ্বর বলছে, "তুমি প্রভু, প্রভু করছো। কিন্তু আমি যেটা বলছি সেটা তুমি করছো না।" মথিতে এরকমও লেখা আছে কি, স্বর্গে মৃত্যুর পরে অনেকে গিয়ে পৌঁছে গেছে। কিনা বলছে, "প্রভু, প্রভু।" ঈশ্বর বলছে, "আমি তোমাদেরকে চিনি না।" বলছে, স্বর্গের দরজা বন্ধ হয়ে গেছে। ঈশ্বর বলছে, "আমি তোমাদেরকে চিনি না।" তারা বলছে, "প্রভু, আমি তোমার জন্য অনেক কিছু করেছি।" তারা প্রভু যীশুকে প্রভু বলছে। কিন্তু ঈশ্বর বলছে, "আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখি না। কারণ তোমরা
তোমরা মানে তোমরা বুঝতেও পারোনি আমাকে, আমার কাজও করোনি তোমরা। মানে তোমরা তো আমি যেমনভাবে বলেছি তেমনভাবে তোমরা জীবনও কাটাওনি। কিন্তু তারা মুখে প্রভু, প্রভু করে বেড়াচ্ছে। এরকম আমরা অনেক সময় করতে পারি যে ঈশ্বরকে প্রভু, প্রভু করে বেড়াচ্ছি। কিন্তু ঈশ্বরকে জানি না, ঈশ্বরকে গ্রহণ করিনি, ঈশ্বরের ব্যাপারে আমরা চলছি না। কারণ আমরা পরিত্রাণ পাইনি। সো পরিত্রাণ আমাদেরকে পেতে হবে। তার জন্য আমাদের ১ম এ নতুন জীবন প্রাপ্ত হওয়ার দরকার। নতুন জীবন প্রাপ্ত হওয়ার পরে আমাদের পরিত্রাণের পরে হাঁটা বা ঈশ্বরের সঙ্গে চলা গুরুত্বপূর্ণ। এটা একটা জীবনধারা বা এটা একটা লাইফস্টাইল। এরমভাবে যদি আমরা চলি, আমরা ফাইনাল সালভেশন আমরা পাবো ভবিষ্যতে। তো এটা ছিল আজকের সাবজেক্ট। আমাদের কোনো প্রশ্ন আছে কি?